হ্যাঁ স্যার, আমি পারছি পরে। হ্যাঁ, আমি তো ওটা আপডেট করে রাখছি ঈদের পর, ঈদের দিনে মানে আপডেট করে রাখছি আমি। হ্যাঁ স্যার, ওই আমি রিপ্লাই দেইনি আর কি, বুকমার্ক করা ছিল তো। না ওইটা আপনি ওইটা ওইটা কি জানেন, ওইটা তো আপনার আরো লিমিট থাকে, লিমিট শেষ হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে যাবে, এটা লিমিট শেষ অ্যাকাউন্ট চেঞ্জ। আমরা আমরা যে প্যাকেজটা ইউজ করি 3টা ডোমেইন রিসার্চ করার সুযোগ থাকে, তো এটা যখন শেষ হয় আবার বাই করতে হয়, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, ওরা পাসওয়ার্ড চেঞ্জ করে দেয়, মানে পাসওয়ার্ডটা নষ্ট করে দেয়, ডিসপোজ করে দেয়। বুঝতে পারছি স্যার। আমি স্যার কিওয়ার্ড রিসার্চই করি কেউ আর কি, ডিসপোজ করে দিলে ডোমেইন আবার রিসার্চ করি। কেউ রিসার্চ করার কোনো সমস্যা না, অনেকে আছে ডোমেইন রিসার্চ করে, তো ডোমেইন রিসার্চ করতে গেলে ঝামেলা, মানে যারা একটু ফুল এসইও কাজ করে না, আর ডোমেইন রিসার্চ করতে হয়, আদারওয়াইজ হয় না। তো আমাদের 5-7টার বেশি আসলে হয় না, আমি চেক করে দেখছি 5-7টার বেশি হয় না, যেমন এখন এই 4 দিনের মধ্যে একটাও হয়নি, বুঝছেন। আমি কয়েকজন ব্যক্তিকে রিমুভ করে দিচ্ছি আমাদের টুলস থেকে, কয়েকটা ব্যক্তিকে রিমুভ করে দিচ্ছি আমি, এরপর থেকে দেখলাম গত 4 দিনে একটাও হয়নি, আমি যাদের যাদের সন্দেহ করছি তাদের সবাইকে রিমুভ করে দিচ্ছি, প্রয়োজন হলে টাকাও ফেরত দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু আসলে আমার তো আরএফসটাতে প্রতিদিন এটা কিনা বারবার সম্ভব না, এটা আসলে খুব কস্টলি একটা টুলস, আপনারা ভালো করে জানেন, খুব কস্টলি একটা টুলস, খুব সাবধানে ইউজ করতে হয়। তো আমার কাছে যাকে ডাউট লাগছে আমি তাকে ডিলিট করে দিছি, একজনকে করে দিছি, দুজনকে করে দিছি, দেখলাম যে না, এই গত 4-5 দিনে আমার ডোমেনের উপর এখনো কেউ হাত দেয়নি, কারণ আমার যতটুকু ডাউট করছিলাম যে 2 জনের মধ্যে কেউ একজন করবে, আমার আইডিয়াটা সত্যি হয়েছে। একজন আমাদের ট্রেনারে ছিল, স্টুডেন্ট ছিল একজন, আমার একজন আমাদের ট্রেনারে ছিল, তাকেও আমি রিমুভ করে দিচ্ছি। মানে ট্রেনারে হয়তো বা এমন হতে পারে, আমার কাছে ডাউট লাগছে ট্রেনারে হয়তো বা তার ওই আপনার 18 নম্বর ব্যাচে এটা যোগ হবে, মিনারের দিক থেকে রেকর্ডিং করবে, সেটা আপনার যোগ হবে মিনারের ইয়েতে, সেম রেকর্ডিং হোক সমস্যা নাই, দুজনে আলাদা আলাদা করে রেকর্ডিং করবেন আপনাদের ভিউ থেকে, এটা আপনার জয়েন হবে এখানে। ইমাম ভাই কোথায়? ইমাম ভাই চুপচাপ, মন খারাপ মনে, কালকে ওনাকে ইনভাইট করে নিয়ে জন্য। আসসালামু স্যার। আপনার মন খারাপ মনে হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। না স্যার, নট এট অল। একটু মানে কম্পিউটারটা একটু প্রবলেম হচ্ছিল, আমি একটু সেটা ঠিক করছিলাম স্যার, মানে আচ্ছা, কিছু জিনিস। আপনাদেরকে যে ভিডিও গুলো দিয়েছিলাম ভিডিও এডিটিং এর উপর, এটা মিনিমাম 2টা ভিডিও দেখছেন কারা কারা? স্যার আমার দেখা হয়নি স্যার। মিনা 3টা দেখছেন, এরপর আর কেউ আছেন দেখছেন এরকম? স্যার কিসের ভিডিও? ওই একটা ভিডিও এডিটিং এর একটা কোর্স ওনাদেরকে দিছিলাম আমি, ওইটার। আর কারা কারা আছেন যে 2টা বা 3টা দেখছেন? স্যার 2-1 জন আছেন তারা ডাবল করে আসছেন, সেজন্য হয়তো বা এখন অনেকেই ক্লাসে যান, অনেকে আছে ডাবল করে আসছেন, অনেকেই আছেন এখানে ডাবল করে আসছেন। একটা বিষয় একটু মাথায় রাখবেন, আমাদের যে আগের যে আমাদের যে গ্রুপটা ছিল, বেস ওয়াইজ যে গ্রুপটা ছিল, সেখানে কিছু একটা লেখার সময় খুব ভেবেচিন্তে লিখবেন, কারণ সেখানে আমাদের অফিস থেকে একজন লোক আসছে, মিনিস্ট্রি থেকে আমি ওনার সাথেও কিন্তু ক্লাস করছি, প্রায় ½ ক্লাস করছি। লাস্টে উনি নিজে বলতেছে যে উনি বোর হয়ে গেছে, ওনার ক্লাস করতে ইচ্ছা করতেছে না, যেহেতু একা একা উনি বেরিয়ে গেছে, ক্লাস করে নাই আর। আমিও অফিসকে বলে এটা আমি ছুটি নিয়ে নিছি, বুঝতে পারছেন। আপনারা অনেকে আছেন যে এগুলো বোঝার চেষ্টা করেন না, আমি জানি এখানে 99.9% স্টুডেন্ট কিন্তু বিষয়টা বুঝছেন, আসলে কি হচ্ছে সবাই জানেন, সবাই বুঝেন, কিন্তু 2-1 জন স্টুডেন্টের কমেন্ট গুলো এমন হয় বা রিপ্লাই গুলো এমন হয় গ্রুপে, যে দেখে আমার কাছে অবাক লাগে যে আপনারা আদৌ কি ক্লাসে ছিলেন কি ছিলেন না, আপনাদের রিপ্লাই গুলো এমন হয়। ঠিক আছে, যেমন গতকালকে আমি অন্যভাবে নিবেন না, রাইসুলের একটা কমেন্টের কথা বলি, আমি বলছি যে আজকে থেকে বেস নাম্বার 3 এবং বেস নাম্বার 18 ক্লাস হবে, আপনি আবার লিখছেন কালকে থেকে কিনা, কালকে থেকে কেন ভাই, এটা তো ক্লাস শুরু হয়ে গেছে আপনার 3 তারিখ থেকে, এখন কালকেটা লিখে আপনি কিন্তু মানে অনেকটা এমন হয়ে গেছে, অফিস থেকে আমাকে সাথে সাথে ফোন দিচ্ছে যে আপনি কি 3-4 তারিখ ক্লাস নেন নাই, আপনি কি কালকে থেকে ক্লাস নিচ্ছেন? আমি বলছি না, ও 2 দিনের ক্লাস নিছি, তবে বেশিক্ষণ নেই নাই, ½ নিছি, 1 ঘন্টার মতো নিছি, বেশিক্ষণ নেওয়া অসম্ভব, কারণ স্টুডেন্ট আসছে 1 জন বা 2 জন, এদেরকে দিয়ে কি ক্লাস করাবো, বুঝতে পারছেন। তো এরকম এই ধরনের কমেন্ট গুলো করার আগে আমি সকলের প্রতি অনুরোধ জানাবো, একটু ভেবেচিন্তে কমেন্ট করতে হবে, যেহেতু এখানে অফিসের লোক আছে, অফিসের লোক ম্যানেজ করার কোনো ব্যাপার না, কারণ এটা আমাদের কলিগ অফিসের লোক, কিন্তু মিনিস্ট্রি থেকে যখন কোনো কেউ একজন থাকে, আসলে সে তো বোঝার চেষ্টা করে না, সে আমাদের নামে একটা অভিযোগ পাইলে সেটা আমার নামে অভিযোগ নয়, সেটা আমাদের যে ভেন্ডর কোম্পানি আছে
ভেন্ডর কোম্পানির নামে অভিযুক্ত হিসেবে ধরে নেয়। এই সপ্তাহটা দ্যাট মিনস কালকে পর্যন্ত আমি জানি না নতুন কিছু শেখানো সম্ভব হবে কিনা, কারণ অনেকেই আর ওইটার সাথে কিন্তু বাকিগুলোর অনেক কিছু সম্পর্ক থাকবে, যে কারণে সে কিন্তু আর মানে ইয়ে করা হবে না। আচ্ছা, আমি কয়েকটা জিনিস নিয়ে একটু আলোচনা করি আজকে, খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো। হয়তোবা এটা রিপিট করার প্রয়োজন নাই, হয়তোবা অন্য কোনো এক সময় রিপিট করব, কোনো টপিকের বিষয় না, টপিকের বাইরের একটা বিষয় নিয়ে আলোচনা করি। আপনাদের এখানে যারা যারা ফাইবারে, আমরা শুধু ফাইবারের বাইরে কিন্তু কোথাও এখনো যাই নাই, ফাইবারের কথাই বলি বা চিন্তা করি। ফাইবারের মধ্যে যারা যারা আছেন, এখানে যারা যারা আছেন, আপনারা কারা কারা 7টা গিগ তৈরি করছেন, বা কেউ করতে পারেন না? কে আমাকে যদি একটু বলেন যে আপনি করতে পারেন না 7টা গিগ, নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম আছে। প্রবলেমটা হইতে পারে যে আপনার গিগ তৈরি করতে প্রবলেম হচ্ছে। সেকেন্ড হতে পারে যে আপনি কি নিয়ে গিগ বানাবেন সেটাই আপনি ভালোভাবে বুঝতে পারতেছেন না, এটাও একটা প্রবলেম হইতে পারে। তো কাদের কাদের এরকম মনে ফিল হচ্ছে যে না আমি 7টা গিগ এখনো তৈরি করতে পারলাম না? কাদের কাদের মনে হচ্ছে এরকম? 7টা গিগ কারা কারা তৈরি করতে পারেন নাই একটু বলবেন কাইন্ডলি। স্যার আমি করিনি এখনো। আসিফ ভাই করেন নাই, সুবহানুর রহমান করেন নাই, এরপর স্যার আমিও না। রাইসুল আমি করেন নাই, করিনি স্যার। তৌসিফ স্যার করেন আমিও নাই, করিনি। আমারও করা হয়নি স্যার। স্যার আমি এরপর 5টা করেছি। স্যার আমারও করা হয় না। দেখতেছেন? এখানে দেখেন, এখানে এখানে কিন্তু একটা বিগ সাউন্ড আসতেছে। বিগ সাউন্ড বলতে আমি বুঝাতে চাচ্ছি যে হিউজ একটা সাউন্ড আসতেছে যারা 7টা গিগ কিন্তু তৈরি করেন নাই। তো 7টা গিগের যে বা 7টা সার্ভিস তৈরি করার যে আমার একটা সুযোগ আছে, আমি কেন এটা মিস করব? 7টা সার্ভিস তৈরি করার তো আমার একটা সুযোগ আছে। তো আপনারা কাইন্ডলি করবেন কি 7টা সার্ভিস তৈরি করে ফেলবেন। 7টা সার্ভিস তৈরি করে আপনি একটা দেখেন, একটা দোকানদার যখন, আপনার তো একটা দোকানের মতো মনে করেন, ডিজিটাল দোকান, ডিজিটাল সার্ভিস সেল করছেন। একটা দোকানদার যখন একটা দোকান সাজায়, তখন দেখবেন কোন একটা যখন শেপ খালি থাকে, সেখানে তার কাছে যে মালগুলো আছে পিছনে যে কোনো মাল, সেটা এনে কিন্তু শেপটাকে সে রেখে দেয়। এরপর ভালো কোনো যখন সে মালামাল নিয়ে আসে, তখন সে করে কি, ওই যে তার যে মালামালগুলো তার খুব একটা বেশি পছন্দ হচ্ছে না, সেই মালামালগুলো এখান থেকে সরায় এবং ভালো মালামালগুলো সেখানে রাখে। আপনাদের ক্ষেত্রে সেম করতে হবে, যেহেতু এখনো অনেক কিছু শিখেন নাই, অনেক অনেক সার্ভিস নিয়ে একটা কনফিউশন আছে। এখন যেটা জানেন সেটা নিয়ে 7টা বানান। পরে যদি মনে করেন না আপনি ইচ্ছে বেটার কিছু শিখে ফেলছেন, আপনি ইচ্ছে বেটার কিছু করতে পারবেন, তখন ওই 7টা থেকে যে কোনো একটা ডিলিট করে আরেকটা ইনক্লুড করেন, একটা ডিলিট করে আরেকটা ইনক্লুড করেন, যেটাতে ইমপ্রেশন নাই, যেটাতে ক্লিক নাই, সেটা ডিলিট করে আরেকটা ইনক্লুড করেন। কিন্তু এট এ টাইম আপনাকে 7টা সার্ভিস তৈরি করে রাখতে হবে। মেইন ফান্ডা হচ্ছে, আপনি যদি শুধুমাত্র কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ পারেন, তাহলে কন্টেন্ট রাইটিং এর উপর 7টা করেন। আপনি যদি গ্যাস পোস্টিং নিয়ে কাজ শিখে ফেলেন ভালোভাবে, তাহলে কন্টেন্ট রাইটিং এবং গ্যাস পোস্টিং নিয়ে 7টা করেন। আপনি যদি সাথে সাথে ভিডিও শিখে ফেলেন, তাহলে ভিডিও, গ্যাস পোস্টিং, কন্টেন্ট নিয়ে 7টা তৈরি করেন। আর আমি সবাইকে একটা বিষয় বারবার করে ইনশিওর করেছি, আপনি একটা প্ল্যান করে, টোটাল প্ল্যান করে, অন পেজ এসইও 3 ধরনের, টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও, 3টা এসইও প্যাকেজের মধ্যে আপনি যে যে কাজটা পারেন সেই কাজের তালিকা করে আপনি এটাকে দিয়ে একটা বা 2টা বা 3টাও তো হতে পারে, আপনি গিগ তৈরি করেন মান্থলি এসইও। এই মান্থলি এসইও সার্ভিস গুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন, আপনার এসইও সম্পর্কে একদম 100% ধারণা চলে আসবে। আমরা এখানে অনেক কিছু শেখাচ্ছি যেটা আপনি হয়তোবা বুঝতেছেন, কিন্তু আপনি কনফিডেন্ট না। যখনই একটা এরকম প্র্যাকটিক্যাল ওয়ার্ক করে ফেলবেন, আপনি 100% কনফিডেন্ট হয়ে যাবেন যে হ্যাঁ, এটা করতে গিয়ে আমি এই প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি, এখন আমি এটা ওভারকাম করতে পারবো। আমি 100% শিওর আমার পক্ষে এটা ওভারকাম করা পসিবল। তো সকলের প্রতি আমার একদম রিকোয়েস্ট, যে যেটা পারেন, যে যে কাজটুকু পারেন, সেই কাজের উপর বেস করে 7টা গিগ আগে এনশিওর করেন। এবার গিগ এনশিওর করার পর আমাকে এবার লক্ষ্য রাখতে হবে আমার গিগে কি ইমপ্রেশন হচ্ছে কিনা। অনেকের গিগে ইমপ্রেশন হচ্ছে না, ইমপ্রেশন না হলে একটু পাবলিসিটি করতে হবে। এখন আসেন পাবলিসিটি কিভাবে করতে হয়। সোশ্যাল বুকমার্কিং করতে পারেন, মানে যেখানে যেখানে গিয়ে আপনার গিগের লিঙ্কটাকে রাখার সুযোগ আছে সেখানে সেখানে রাখবেন।
এমনও হতে পারে আপনি যে জায়গায় রেখে আসছেন সেই জায়গায় কিন্তু আপনার এখান থেকে কিন্তু ভিজিটর নাও আসতে পারে, কোনো সমস্যা নাই। ভিজিটর না আসলেও কোনো সমস্যা নাই। যখন fiverr.com এই শব্দটা আপনি কোনো একটা ওয়েবসাইটে রেখে আসবেন, তখন সেই ওয়েবসাইটটা আপনার ধরুন আপনি রেখে আসছেন কোরাতে, ফর এক্সাম্পল, ধরুন কোরাতে রাখা যায় না, আমি ধরুন এক্সাম্পল জন্য বললাম, ফাইবারের যে গিগের লিঙ্কটা আপনি কোরাতে রেখে আসছেন। ফাইবারের একটা বুট আছে, ফাইবারের একটা ট্র্যাকিং সিস্টেম আছে। ট্র্যাকিং সিস্টেমের মধ্যে দেখা যাবে যে ফাইবারের এই .com এর পরে স্ল্যাশ দিয়ে যে গিগের নামটুকু আছে, যে ইউজার নেমটুকু আছে, সেই ইউজার নেমটা যদি আপনি কোথাও রেখে আসেন, তখন ফাইবারের রোবট ওই যে একটা লিঙ্ক বাইরে রেখে আসছেন সেই লিঙ্কটার জন্য একটা পিং কাউন্ট করে। PING, পিং। ধরুন আপনি 10টা সোশ্যাল বুকমার্কিং করে আসছেন, সেখানে কোথাও থেকে আপনার ট্রাফিক আসতেছে না, কোনো সমস্যা নাই, ট্রাফিক আসুক না আসুক এটা কোনো ফ্যাক্টর না, কিন্তু সেখান থেকে একটা পিং হচ্ছে। যে পিং যত বেশি, যার গিগের মধ্যে যত বেশি পিং হবে, তার গিগটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। আপনারা লক্ষ্য করে দেখবেন প্রথম পেজের মধ্যে এমন অনেক গিগ আছে যাদের একটা সেলও হয় নাই, সেকেন্ড পেজের মধ্যে অনেক গিগ আছে যাদের একটা সেলও হয় নাই, বাস তারা ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজে আছে। একটা মাত্র কারণ, তাদের গিগের মধ্যে, তাদের যে ফাইবারের ইউআরএল এর মধ্যে, তাদের ফাইবারের ইউআরএলটা তারা সব জায়গায় এটা প্রচারণা করে আসছে, এবং প্রচারণা করে আসার সময় এখান থেকে একটা যে রেখে আসছে, রেখে আসার দরুন এখানে একটা কি হয়েছে, পিং কাউন্ট হয়েছে। আমার কথাটা কি বোঝা গেছে? এখন আসেন, পিং কাউন্ট হলে শুধু হবে না, আরেকটা জিনিস লক্ষ্য রাখবে ফাইবার, যেখান থেকে আপনার পিংটা কাউন্ট হয়েছে সেই ওয়েবসাইটের রেপুটেশন কেমন, সেই ওয়েবসাইটের কোথায় আপনি গিয়ে ফাইবারের লিঙ্কটাকে রেখে আসছেন, সেই লিঙ্ক রেখে আসাটাকে স্প্যামিং হয়েছে নাকি প্রপার ওয়েতে হয়েছে, এই জিনিসগুলো কিন্তু রোবটে দেখবে। বুঝতে পারছেন? আপনি এমন এক জায়গায় রেখে আসছেন, অনেকে দেখবেন ফেসবুকের কমেন্টের মধ্যে রেখে আসেন, তারা এটা পিং হবে ঠিক আছে, বাট এই পিংটা আপনার জন্য খুব একটা কাজে আসবে না। কারণ হচ্ছে কি, এটা প্রপার ওয়ে না, ওই পোস্টের সাথে আপনার কমেন্টের কোনো মিল নাই, স্প্যামিং হয়ে গেছে। এই জন্যই বলি, যদি ইমপ্রেশন, তো যে কোনো গিগ যখন আপনি তৈরি করবেন, একটা জিনিস মাথায় রাখবেন, সেই গিগের কিন্তু ডেফিনেটলি ইমপ্রেশন হবে, ভালো মানের একটা ইমপ্রেশন হবে। এটা ফাইবার কর্তৃক দিবে, ফাইবার কর্তৃক ভালো ইমপ্রেশন হবে। ফাইবার আপনার গিগটাকে বিভিন্ন যারা বায়ার আছে তাদের সামনে শো করাবে, আর যত বেশি বায়ারের সামনে শো করবে তত বেশি ইমপ্রেশন। ধরুন আপনি অনেকে দেখতেছেন যে তার গিগের মধ্যে 200টা ইমপ্রেশন, তার মানে হচ্ছে কি, যারা বায়ার মোডে ছিল সেই 200 জন ব্যক্তির সামনে আপনার গিগটা গেছে, কিন্তু সে ক্লিক করতেও পারে নাও করতে পারে, কিন্তু তার সামনে এটা কি হয়েছে, শো হয়েছে। এবার আপনাকে এনশিওর করতে হবে যে সে যেন আপনার গিগে ক্লিক করে। আমি আগেই প্রথমটা বলতেছি, আবার 7টা গিগ তৈরি করবেন। সেকেন্ড কাজ হচ্ছে দেখবেন ইমপ্রেশন বাড়ে কিনা 2-1 দিনের মধ্যে। যদি তো বাড়লো, কিছু করার দরকার নেই, কোনো মার্কেটিং করার দরকার নেই, কিছু করার দরকার নেই। যদি ইমপ্রেশন কোনো কারণে না বাড়ে, সেক্ষেত্রে এটাকে একটু পাবলিসিটি করতে হবে। আমি আবার বলতেছি, এটাকে একটু পাবলিসিটি করতে হবে। পাবলিসিটি করলে এটা বেটার রেজাল্ট আসবে। পাবলিসিটির জন্য সবচেয়ে পাওয়ারফুল 2টা মাধ্যম হচ্ছে টুইটার এবং লিঙ্কডইন। এই যে লিঙ্কগুলোকে একটু গুরুত্ব বেশি দেওয়া হয়। এরপরে মিক্স.কমটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। কেন গুরুত্ব দেওয়া হয়, এটা আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিই। আগে যখন আমরা ফাইবারে গিগ তৈরি করতাম, সেই গিগটাকে শেয়ার করার জন্য ড্রিবেল নামে একটা ওয়েবসাইট ছিল। সেই ড্রিবেল ওয়েবসাইটটাই কিন্তু এখন স্টাম্বল আপন নামে একটা ওয়েবসাইট ছিল। সেই স্টাম্বল আপন ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে মিক্স.কম। তো মিক্স.কম এর যে সোশ্যাল বুকমার্কিং আছে, সেই বুকমার্কিংটাকেও কিন্তু ফাইবার এজ এ পিং রেট হিসেবে অনেক গুরুত্ব দিয়ে থাকে। তো আপনারা সোশ্যাল বুকমার্কিং এর জন্য মিক্স.কমটা ইউজ করতে পারেন, ডিগ.কমটা ইউজ করতে পারেন, ডিগগি.কমটা ইউজ করতে পারেন। এগুলো খুবই এফেক্টিভ হবে। আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ারলি বুঝতে পারছেন? এই পয়েন্টটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে 7টা গিগ, এরপর হচ্ছে ইমপ্রেশন। এবার ইমপ্রেশন হয় অনেকের, কিন্তু ক্লিক পড়ে না।
এখানে একটা কিন্তু কারণ আছে, ক্লিক পড়ে না। কারণ হচ্ছে আপনার সার্ভিসটার মধ্যে ক্লিক করার জন্য যে ইমেজটা দরকার বা যে ভিডিওটা দরকার বা যে টাইটেলটা দরকার, হয়তো বা সে ওই টাইটেলটা পাচ্ছে না। আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে যে একটা মানুষ ইমপ্রেশন হচ্ছে, 200 ইমপ্রেশন হয়ে গেছে, একটাও ক্লিক নেই, তার মানে সে যে ক্লিক করবে এই জিনিসটা তাকে এনশিওর করে দেবে। তাকে ক্লিক করানোর জন্য, ধরুন আপনি ক্লিক করানোর জন্য কি করতে পারেন, এটা চিন্তা করার সময় আপনাকে চিন্তা করতে হবে। আপনার সামনে আপনি কোন একটা গিগের পেজ ওপেন করেন, আমি যদি একটু করে দেখাই, আমার স্ক্রিনটা শেয়ার করছি আগে। ধরুন আমরা যে কোনো একটা জিনিস সার্ভিস সার্চ করি, যে কোনো একটা সার্ভিস এসইও লেখে সার্চ করি। এখানে আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে প্রথমে 4টা গিগ আসছে। এখন যদি আপনাকে বলা হয় এখান থেকে যে কোনো একটা সার্ভিস আপনি ক্লিক করেন, যে কোনো একটা সার্ভিস, তাহলে প্রথমে আপনার মাথায় আসবে কিন্তু সবার আগে আপনার মাথায় চলে যাবে কিন্তু প্রাইজিংটা। যদি এই 4টা থেকে বলি, হ্যাঁ অপশন যদি বেশি থাকে সেটা ভিন্ন বিষয়, এই 4টা থেকে বললে আপনার আগে যাবে প্রাইজিংটা, কারণ আপনার বাজারের সাথে মিলতেছে কিনা দেখতে হবে। সেকেন্ড, আপনি দেখবেন যেটা সে মানে করতে চাচ্ছে, মানে আপনি যে কাজটা করাতে যাচ্ছেন সেই কাজটা কি টাইটেলে উল্লেখ হয়েছে কিনা, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে ইমেজটা দিচ্ছেন সেই ইমেজটা কি অ্যাট্রাকটিভ কিনা। আমাদের অনেক স্টুডেন্টরা ইমেজ তৈরি করে নীলের উপর কালো রং দিয়ে লিখে, তাহলে এটা তো বোঝা যাবে না। আপনাকে এমন ভাবে কালারিংটা করতে হবে, এমন ভাবে আপনার থাম্বনেইলটা তৈরি করতে হবে যেন দেখে আপনার একটা মানুষের চোখ বা অ্যাট্রাকটিভ হয়ে যায়। আমি যদি কিছু স্যাম্পল দেখাই, গত ক্লাসে আমি একটা স্যাম্পল দেখিয়েছিলাম। যেমন দেখেন, ফর এক্সাম্পলের জন্য ধরি, এখানে অনেকে কিন্তু এই টাইপের ছবি দেয়, বিভিন্ন মডেলদের ছবি দেয়। তো দেখবেন এখানে এখানে যে ছবিটা আছে সেই ছবিটার সাথে কিন্তু অনেকের এখানে এই ছবিটা মিলে না। আপনারাও চাইলে কিন্তু আপনাদের গিগের মধ্যে বিভিন্ন মডেলের ছবিটা কিন্তু দিতে পারেন। অনেক গিগের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন, যেমন এখানে একটা মডেলের ছবি দিচ্ছি, তাই না? হয়তোবা এই গিগের সাথে এর ইমেজের কোনো সম্পর্ক নাই, হয়তোবা, কিন্তু এখানে আছে হয়তোবা, কিন্তু এই ইমেজের সাথে কোনো সম্পর্ক নাই, এটাও কিন্তু দেখবেন। এরকম কিন্তু অনেকেই দেয়, আমি দেখলাম যে অনেকেই দেয়। তো এই কাজটা করতে পারেন, ইমেজটা হয়তোবা অ্যাট্রাকটিভ, কালারটাই যেন বোঝা যায়, এমন কিছু লিখবেন না যাতে কিছুই বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এমন কিছু লিখবেন যাতে করে ইজিলি বোঝা যাচ্ছে, মানুষ ইজিলি বুঝতে পারে যে ঠিক আছে আপনি যে সার্ভিসটা দিতে চাচ্ছেন, আপনি যে সার্ভিসটা বাই করতে যাচ্ছেন সেই সার্ভিসটা এখানে আছে। এই জিনিসটা আপনার এই ইমেজের মধ্যে বোঝা যাইতে হবে। কনফিউশনাল কোনো ইমেজ আপনি তৈরি করতে পারবেন না, ভালো ইমেজ হইতে হবে, ঠিক আছে? প্রথম পেজে যারা আসছে মোটামুটি সবাই কম, যেমন দেখেন এখানে কালারটা কিসের উপর কি রং দিয়ে দিচ্ছে, মানে এটা কিন্তু মানে অতটুকু ইফেক্টিভ না। আবার অনেকে আছে যে এত বেশি তথ্য লিখে ফেলে যে বলার বেলা, এত বেশি তথ্য লাগা দরকার না, ইম্পর্টেন্স কয়েকটা পয়েন্ট আপনি তুলে নিয়ে আসেন। এখানে দেখেন কোন ভাষায় লিখছে, এটা তো এই ভাষা না। আমার কথা বুঝতে পারছেন? এই জিনিসটাকে আপনি এনশিওর করেন, পারবেন তো? প্রথম কাজটা হচ্ছে 7টা গিগ তৈরি করেন। সেকেন্ড কাজটা হচ্ছে কি ইমপ্রেশন গুলো দেখেন যে ইমপ্রেশন গুলো কেমন হচ্ছে। ইমপ্রেশন যদি হয় তো হলো, না হলে সেই ইমপ্রেশন গুলো আনার জন্য কি করতে হবে, বেশি বেশি করে এটাকে শেয়ার করতে হবে। টুইটার হতে পারে, লিঙ্কডইন হতে পারে, এখানে আপনারা শেয়ার করবেন। লিঙ্কডইনে আপাতত করিয়েন না, কারণ লিঙ্কডইনের বেশ কিছু ট্রিক্স আছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। টুইটারেরও কিছু ট্রিক্স আছে, এটা আমরা শনিবার থেকে আস্তে আস্তে ডেলিভার করব। আপাতত হয়তো বা কালকে যে বৃহস্পতিবার, কালকের মধ্যে গিগটা তৈরি করে ফেলেন। শুক্রবার দেখেন যে ইমপ্রেশন কি পরিমাণে হয়, যদি কোনো কারণে না হয় সেক্ষেত্রে শনিবার থেকে আমরা আরো ডিপ মার্কেটিং এ যাব। আমরা বলেছিলাম টুইটারে যে মার্কেটিংটা দেখিয়েছি এটা হচ্ছে কি একদম ইনডিরেক্ট মার্কেটিং, যে বায়ার ধরে ধরে বায়ারদেরকে অ্যাপ্রোচ করা, এই ইনডিরেক্ট একটা মার্কেটিং। ডিরেক্ট মার্কেটিং হয়তো আমরা শনিবার থেকে ইনশাল্লাহ দেখবো, এরপর আমরা লিঙ্কডইনেরটাও দেখতে পাবো। তো বাকি যেগুলো পারেন সেগুলো করেন। এরপর আপনার গিগটা তৈরি করার আগে ভালো করে তৈরি করেন। আপনারা জানেন যে ফাইবারের মধ্যে যদি 1 থেকে 2 মাসের মধ্যে যদি ফাইবারের গিগটা আপনি চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনার গিগটাকে ফাইবার ডাউন করে দেবে। তো যা করার একবারই করবেন, দরকার হলে আপনার নোটপ্যাডে বা মাইক্রোসফট ওয়ার্ডে লিখে ভালো করে নোট করেন। নোট করে আপনি যখন দেখবেন যে না আমি এখন 100% স্যাটিসফাইড, আপনি তখন সেই গিগটাকে পাবলিশ করবেন। বুঝতে পারছেন আমার কথা? এবার আমরা আরেকটা কাজ করব, আমরা কিন্তু আস্তে আস্তে অন্য অন্য মার্কেট প্লেসে জাম্প করব। এখন অন্য মার্কেট প্লেসে জাম্প করার সময়
সেই মার্কেট প্লেস গুলোতে কি কি লাগে আমরা একটু করে লিস্ট করি যে আসলে অন্য মার্কেট প্লেসে কাজ করতে গেলে কি কি লাগে। স্যার জি স্যার লিঙ্কডইনে কি স্কেডিউল পোস্ট করা যায়? আমরা এটা আপনি শনিবার থেকে প্রশ্নটা করিয়েন, শনিবারে যখন আমরা আলোচনা করব তখন করিয়েন। স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল। একটা মিনিট, জি বলতে থাকেন। যে আমার প্রাসঙ্গিক প্রশ্ন করবেন, হ্যাঁ অপ্রাসঙ্গিক প্রশ্ন করবেন না। স্যার প্রাসঙ্গিক স্যার ব্যাপারটা হলো যে স্যার স্যার টুইটার অ্যাকাউন্ট স্যার এক নামে খুলছি স্যার, এখন ইনডাইরেক্ট মার্কেটিং করতে গেলে স্যার এটা কি সমস্যা হবে না? এটার জন্যই আর কি স্যার, মানে টুইটার অ্যাকাউন্ট, আমি এটা এই প্রশ্নটার আনসার 2 থেকে 3 দিন কোশ্চেনটার আনসার আমি বিভিন্ন বেসে করছি। যে একটা প্রশ্ন ছিল যে আমি যে তাকে আমার ফাইবার আইডিতে এবং অন্য আইডিতে নিয়ে যাব, সেই আইডির সাথে তো আমার কোনো মিল নাই। তো আমি তখনই বলেছিলাম যে এটা একটা এজেন্সি মার্কেটিং প্ল্যান। একটা এজেন্সি মানে হচ্ছে অনেকগুলো লোক থাকে, যেখান থেকে ওই ধরেন আমার আন্ডারে 10 জন লোক কাজ করে, সেই 10 জন লোক প্রচারণা করে আমার আইডিতে নিয়ে আসতেছে। কারণ ফাইবারের মতো তো এজেন্সি অ্যাকাউন্ট করার কোনো সুযোগ নাই, আছে? এজেন্সি, এটা হচ্ছে আমার এজেন্সি অ্যাকাউন্ট। ফর এক্সাম্পল আমি আইডিটা করে রাখলাম এজ এ মনিরুল ইসলাম নাম দিয়ে। আমি ওইখানে একটা আইডি করলাম, সেখানে দিলাম জেনিফার। জেনিফার থেকে কোন একটা বায়ারকে কনভার্ট করে আমি নিয়ে আসলাম কোথায়, এজ এ মনিরুল ইসলামে। তখন বায়ারের প্রথম কথা হচ্ছে বায়ারের কাজ দরকার, বায়ারের মনিরুল ইসলামকেও দরকার নাই, জেনিফারকেও দরকার নাই। সেকেন্ড বিষয়টা, বায়ার যদি কখনো বলে ফেলে যে এখানে জেনিফার এখানে মনিরুল ইসলাম কেন, তখন আপনি উত্তর দিবেন সহজ ভাষায় যে এটা হচ্ছে একটা এজেন্সি, আমাদের একটা এজেন্সি আছে 10 জনের, এটা হচ্ছে আমাদের এজেন্সির মূল অ্যাকাউন্ট, আর আমরা 10 জন সেগুলোকে কি করি, পাবলিসিটি করে এই অ্যাকাউন্টে নিয়ে আসি। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার কাট। স্যার সুন্দর অ্যান্সার। আসেন এবার আমরা তালিকাগুলো করি অন্যান্য মার্কেট প্লেস থেকে কাজ করতে গেলে কি লাগে। প্রথম, অন্যান্য মার্কেট প্লেসে না, সব মার্কেট প্লেসে কয়েকটা জিনিস লাগে। আসলে আপনাদের ভুলগুলো আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। প্রথম হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিওটা খুব ইম্পর্টেন্ট। পোর্টফোলিওটা হতে পারে আপনি যে কাজটা করবেন, সহজ কথা যদি বলি, পোর্টফোলিও কি জিনিস, যে কাজটা করবেন সেই কাজটা আপনার এখানে পূর্ব অভিজ্ঞতা ছাড়া আপনাকে কেউ কাজ দেবে না। ধরুন আপনি যখন ফাইবারে আসছেন, আপনি বলতে পারেন যে আমি তো ফাইবারে কখনো কাজ করি না, আমাকে তো পূর্ব অভিজ্ঞতা কি বলবো। পূর্ব অভিজ্ঞতা বলতে আমি বুঝাচ্ছি আপনি ফাইবারে কাজ করেন আর না করেন এটা কোনো ফ্যাক্টর না। আপনি যে ধরনের সার্ভিসগুলো দিচ্ছেন সেই সার্ভিসগুলো আপনি এর আগে তৈরি করেছেন কিনা, তৈরি করে থাকলে এজ এ স্যাম্পল দেখাতে হবে আপনাকে। আমি যদি সহজ কথা বলি, স্যাম্পল। এখন যারা এখানে গিগ সেল করতে পারছেন না, আমি জিজ্ঞেস করবো না কাদের কাদের এই প্রবলেম গুলো আছে, আপনারা যদি একটু চিন্তা করে দেখেন আপনার কাছে আদৌ স্যাম্পল আছে কিনা, ওয়ার্কিং স্যাম্পল আছে কিনা আপনাদের কাছে। কেউ ভিডিও সার্ভিস সেল করতেছেন, আপনার কাছে ভিডিও স্যাম্পল আছে, যে ভিডিও এর আগে আপনি যে বাইরে যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসটার জন্য ভিডিও আগে কখনো তৈরি করেছেন? হ্যাঁ, হয়তো আপনি বলতে পারেন আমি একটা ভিডিও তৈরি করছি, কিন্তু আপনি সেল করতেছেন জেনারেল পারপাসে। জেনারেল পারপাসে সেল করতে গিয়ে আপনি একটা সার্ভিস একটা জিনিস দেখালে হবে যে আপনার একটা ভিডিও আছে। ফর এক্সাম্পল আপনার ভিডিওটা হচ্ছে রিয়েল এস্টেট নিয়ে, রিয়েল এস্টেট নিয়ে ভিডিও আছে, কিন্তু আপনার জেনারেল পারপাসে সেল করতেছেন, তো আপনি রিয়েল এস্টেট নিয়ে কাজ করেন, রেসিপিস নিয়ে কাজ করেন, ঠিক আছে? রেসিপিস নিয়ে আপনার কাছে স্যাম্পল তৈরি করেন, আরো কয়েকটা স্যাম্পল তৈরি করেন, আপনি হেলথ নিয়ে স্যাম্পল তৈরি করেন, 8-10টা স্যাম্পল তৈরি করে রাখতে হবে। এখানে আপনি ওই স্যাম্পল ছাড়া বা আপনি কিছুই করতে পারবেন না। কিন্তু ফাইবার মার্কেট প্লেসে যেটা হয়, বায়ার যখন নক করে, বায়ার যদি বলে তোমার কাছে কি কোনো স্যাম্পল আছে কিনা, তখন আমরা স্যাম্পলটা দেখাই। কিন্তু কিছু মার্কেট প্লেস আছে, আমি যেমন ধরি freelancer.com, upwork.com, peoplesperout.com, সেখানে কিন্তু আপনাকে পোর্টফোলিও ড্রপ করতে হয়, যে আপনি যে কাজগুলো করেছেন, যে পারেন, সেই কাজগুলোর আপনাকে পোর্টফোলিও দিতে হবে, যে আমি এটা পারি, ঠিক আছে, এটার পোর্টফোলিও। এখন আপনি যদি একটা ধরেন আপনি 10টা সার্ভিস দিচ্ছেন, একটা পোর্টফোলিও করলেও কোনো সমস্যা নাই, কিন্তু বায়াররা আপনাকে কাজ দেওয়ার আগে আপনার যে প্রোফাইলটা আছে সেটা ভিজিট করবে, ভিজিট করে দেখবে সে আপনাকে যে রিলেটেড কাজের জন্য প্রপোজাল দিচ্ছে সেই রিলেটেড কাজের কোনো পোর্টফোলিও আছে কিনা সেটা দেখবে। ধরেন বায়ার আমাকে দিতে যাচ্ছে রিয়েল এস্টেটের উপর একটা ভিডিওর কাজ দিতে যাচ্ছে, বায়ার দেখবে আমার পোর্টফোলিওর মধ্যে রিয়েল এস্টেট রিলেটেড কোনো ভিডিও আছে কিনা, রেসিপিস রিলেটেড কোনো ভিডিও আছে কিনা, যদি রেসিপিস এর কাজ দিতে চায়, যদি হেলথের কাজ দিতে চাই হেলথ রিলেটেড কোনো ভিডিও আছে কিনা।
এবার আপনার একটা কাজ করতে পারেন ব্লগ রিলেটেড, ব্লগের মধ্যে উল্লেখ করে দিতে পারেন আমি সব ধরনেরই ভিডিও তৈরি করতে পারি, এই জিনিসটা উল্লেখ করে আরেকটা ভিডিও বানাতে পারেন, এটা একটা পোর্টফোলিও হতে, মানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন এখানে যারা হয়তো বা কাজ পাচ্ছেন না তারা বলতে পারবেন না তার কাছে কয়টা পোর্টফোলিও আছে। আপনারা নিজেরাই জানেন যে আপনাদের কাছে কয়টা পোর্টফোলিও আছে। আপনাদের প্রথম ভুলটা ছিল আপনারা গিগ তৈরি করছেন কম, মানে সার্ভিস, আমি যদি বলি সার্ভিস বলি, সার্ভিস তৈরি করছেন কম। সেকেন্ড যে ভুলটা সেটা হচ্ছে আপনাদের কাছে কোনো স্যাম্পল নাই, স্যাম্পল অর পোর্টফোলিও নাই। আমি যদি এখন চেক করতে যাই যারা কাজ করেন নাই তাদের চেক করতে গেলে তাদের মধ্যে এই দুটো সমস্যা ডেফিনেটলি পাবো। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই পার্সেন্টেজটা 80% হবে। 80% স্টুডেন্টের কাছে বা প্রশিক্ষণার্থীর কাছে এই দুইটা প্রবলেম আছে, একটা প্রবলেম দুইটা প্রবলেম। একদম এজ এ ফ্রেন্ডলি, যারা কাজ এখনো ফাইবার থেকে কাজ করেন না, যারা ফ্রেন্ডলি, যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনারা চাইলে কিন্তু বলতে পারেন যে ফ্রেন্ডলি আসলে কি আপনাদের কাছে এই দুইটা প্রবলেম আছে কিনা। আরো কিছু প্রবলেম বের করব, একটু ওয়েট করেন, আরো কিছু প্রবলেম বের করব। একটু ফ্রেন্ডলি বলবেন কেউ, কোনো লজ্জা নাই, কোনো এরিয়া নাই এখানে। আমি একটু বলি আমরা কিন্তু এখনো লার্নিং করছি, আমরা এখন আর্নিং না। জি রাসেল বলেন। জি স্যার, আমাদের কাছে স্যাম্পল নাই। স্যার আমিও স্যাম্পল করি নাই, ওকে রাসেল বলেন। বলেন রাসেল বলেন। স্যার আমিও করি নাই আর কি স্যার। ওকে, আপনি কোনটা করেন নাই, স্যাম্পল তৈরি করেন নাই নাকি গিগ তৈরি করেন নাই? স্যাম্পল প্লাস গিগ স্যার, দুইটাই স্যার। ওকে, সোহানুর রহমান ভাই বলেন। স্যার স্যাম্পল নাই আমার কাছে। ওকে, চৈতি বলেন। স্যার দুইটাই নাই, গিকও নাই স্যাম্পলও নাই। নুরুল ইসলাম ভাই বলেন। জি স্যার, আমারও দুইটাই নাই। হামিদুর রহমান বলেন। স্যার দুইটারই অভাব স্যার। মাসরুন হক বলেন। জি স্যার, দুইটার একটাও নাই। তৌশিক বলেন। স্যার আমার স্যাম্পল নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হইতাছে একটা গিগ বানাইতে প্রায় 4 ঘন্টা সময় লাগে, এই কারণে আমি মানে গিগটা বানাই না। আপনি যদি দোকানে বানাতে না পারেন তাহলে আপনার প্রোডাক্ট গুলো মানুষ কেন কিনবে? স্যার এই প্রবলেমটা আমারও, সময় লাগে তো তাই। লাগুক না, একটা গিগ যদি 4 ঘন্টা লাগে এটা তো খুব বেশি সময় না, বেশি আপনি বলতে পারেন না। আপনি একটা সার্ভিস তৈরি করছেন সেল করার জন্য, 4 ঘন্টা লাগবে না কেন? জি স্যার, অনেক রিসার্চ করতে হয়, তারপর হইতাছে ছবি বানাইতে হয়। কোন একটা জায়গায় যখন দাওয়াত খান, আপনার কি মনে হয় যে বাবুর্চি খাবারটা যে খাবারটা রান্না করে সে সারা রাত কষ্ট করে সেই খাবারটা রান্না করে, তারপরে আমরা গিয়ে সেটা মজা করে খাই? একটা ব্যাপারটা বাবুর্চির মতো যদি একটা প্রফেশনের থেকে যদি উনি সারা রাত কষ্ট করতে পারে একটা তার সার্ভিসটাকে সে দেওয়ার জন্য, আমরা তো আরো স্মার্ট এবং ডিজিটাল, আমরা এটা করতে পারবো না? জি স্যার, বুঝতে পারছি। প্রবলেম গুলো কোথায় আপনারা নিজেরা জানেন, কিন্তু আসলে প্রবলেম গুলো থেকে বেরিয়ে আসতে চান না। তা আমি এখানে 7-8 জনকে জিজ্ঞেস করছি, চিত্রটা কিন্তু একই। আমি যখন সবাইকে জনজনের জিজ্ঞেস করি সবার ক্ষেত্রে একই অ্যান্সারটা আসবে। তবে হ্যাঁ, আমি তো একটু ব্যতিক্রম রাখলাম, আমি তো বললাম 80%। আমার কাছে এখন কথা বলে মনে হচ্ছে যে না, এটা 80%, এটা 100% চলে গেছে। তাহলে ফার্স্ট কাজটা হচ্ছে কি, পোর্টফোলিও মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড, সার্টিফিকেট খুব ইম্পর্টেন্ট। থার্ড, আমি আসতেছি দিকে সার্টিফিকেট কিভাবে তৈরি করবো দিকে আসতেছি। এক্সপেরিয়েন্স, বারেনটা কোথায় জানে ভুল হলো নাকি? স্যার PERI। PERI ঠিকই তো আছে। PERI না, এটা আটটা হবে না? জি না। আচ্ছা, এখানে আসি আমরা সার্টিফিকেট। আমাদের কাছে কিন্তু হ্যাঁ হয়তো এই মার্কেট প্লেসের সার্টিফিকেটের গুরুত্বটা খুব বেশি ছিল না, বাট অন্যান্য মার্কেট প্লেসে যখন আমরা যাব সেখানে কিন্তু একটা সার্টিফিকেটের একটা ভ্যালু থাকবে, আমাদেরকে হিউজ সার্টিফিকেট আমাদের প্রয়োজন হবে। আপনারা একটা কাজ করেন, সার্টিফিকেট আমরা কোত্থেকে পাবো এটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এক একটা সার্টিফিকেট কালেক্ট করার জন্য আপনাদের মিনিমাম 3 থেকে 4 বছর সময় লাগবে। 3 থেকে 4 বছর, 4 থেকে 5 বছর সময় লাগবে। 3 থেকে 4 বছর, 4 থেকে 5 বছর সময় লাগবে। 3 থেকে 4 বছর, 4 থেকে 5 বছর সময় লাগবে। আপনাদের মিনিমাম
1/2 আওয়ার করে সময় দিতে হবে। একদম অরিজিনাল কিভাবে সার্টিফিকেট নিয়ে আসতে হয় আপনার নামে, অরিজিনাল সার্টিফিকেট কিভাবে নিয়ে আসবেন সেটা আমি আপনাকে আজকে দেখাবো। প্রথমেই আমরা যেটা করব, আমরা আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় লাগতে পারে, আমি 1/2 আওয়ার বলছি, এটা একটু বেশি কম লাগতে পারে, এটা নির্ভর করতেছে আপনার বাসার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করতেছে। ওকে, আসুন প্রথমেই সবাই একটা অ্যাকাউন্ট করবেন, উডুমিতে একটা অ্যাকাউন্ট করবেন। আমি আপনাদেরকে, যে অনেকে আছে যে সার্টিফিকেটের ইস্যুটা দেখায় ফ্রি কোর্স দিয়ে, ফ্রি কোর্স কমপ্লিট করলে একটা সার্টিফিকেট দেবে। একটা ফ্রি কোর্সের দেখবেন কোনো ফ্রি কোর্স আছে 1 ঘন্টা 2 ঘন্টা ফ্রি কোর্স করা যায়। আমি যদি একটা আপনাদেরকে স্যাম্পল দেখাই, একটা উডুমিতে অ্যাকাউন্ট করবেন, উডুমিতে অ্যাকাউন্ট করাটা একদম ফ্রি, টেম্পলেট দিয়ে করতে পারেন, জিমেল নেটওয়ার্ক দিয়ে করতে পারেন, আপনার ইচ্ছা। আপনি চাইলে জিমেল নেটওয়ার্ক ইউজ করতে পারবেন, চাইলে টেম্পমেলও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন অ্যাকাউন্ট করে ফেলছি, আমার কাছে কিছু কোর্সেস আছে, দেখেন এখানে ফ্রিতেও আছে আবার পেডও আছে। যেমন আমি যদি একটু দেখাই, এই যে কোর্সটা, এটা হচ্ছে একটা ফ্রি কোর্স, আমি ট্রাই করে দেখছি। আর এই 3টা কোর্স হচ্ছে একটা পেড কোর্স। এটা মনে হয় সম্ভবত ফ্রি কোর্স, আর এই 3টা হচ্ছে কি পেড কোর্স। এই 3টাই পেড কোর্স। এখন এই পেড কোর্স গুলো তো $12 $13 দিয়ে আমাদের পক্ষে কিনা সম্ভব না। দেখতে হবে উডুমি প্রতিদিন তাদের অনেকগুলো কোর্স আছে যে কোর্স গুলোকে 100% ডিসকাউন্ট দেয়, কিন্তু এটা উডুমিতে শো হবে না। তা আপনারা করবেন কি, উডুমিতে একটা অ্যাকাউন্ট করবেন, নাম দিবেন আপনার নিজের নাম দিবেন, আপনার নিজের নাম, একদম অ্যাকুরেট নামটা দিবেন। কারণ কি, যে সার্টিফিকেটটা ইস্যু হবে সেই সার্টিফিকেটটা যেন আপনার নামে ইস্যু হয়, সেই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার সময় ইউজার নেম যাই দেন না কেন, কিন্তু নাম দেবেন কিন্তু আপনার নিজের নাম দেবেন, যেটা হয়তোবা আপনার যে কাস্টমাররা হয়তোবা নাও দেখতে পারে, কিন্তু এজ এ মার্কেট প্লেসে যারা ওনার বা যারা ম্যানেজার তারা কিন্তু দেখবে। তো নিজের নাম দিয়ে একটা উডুমি অ্যাকাউন্ট করেন আগে, জিমেল নেটওয়ার্ক থেকে দিলেও হবে, তবে জিমেলটা মনে রাখতে হবে, কোন জিমেল দিয়ে করছেন সেই জিমেলটা মনে রাখতে হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে খুঁজে দেবো এই কোর্সগুলো কোত্থেকে ফ্রি পাওয়া যাবে, সমস্যা নেই। পেড কোর্সগুলো আপনাদের সামনে দেখাবো, পেড কোর্সগুলো কিভাবে ফ্রিতে পাওয়া যাবে। কতক্ষণ লাগবে খুলতে? আমার মনে হয় উডুমিতে একটা অ্যাকাউন্ট তৈরি করতে এখানে আমাদের কোনো ইনফরমেশন দিতে হয় না, নাম আর ইমেল দিতে হয়। নামের জায়গায় আমি বারবার করে বলছি যে আপনি আপনার অ্যাকুরেট নামটুকু দিবেন, যে নামটুকু আমরা মার্কেট প্লেসে ইউজ করব। আমরা এখান থেকে দেখব সার্টিফিকেট ট্রিক্স গুলো দেখব। কোন একজন বায়ার, জি আমি একটা, জি হ্যাঁ, আমরা যেটা করব, যে ধরুন এজ এ বায়ার আমাকে কাজ দিবে, বায়ার আমাকে কাজ দেওয়ার সময় যদি দেখে আমার কন্টেন্ট রাইটিং এর উপর 3-4টা কোর্স করা আছে, আমার ডিজিটাল মার্কেটিং এর উপর 3-4টা উডুমি থেকে কোর্স করা আছে, তখন সে গুরুত্ব দেবে যে উডুমি থেকে যদি সে কোর্স করে, দ্যাট মিন্স সে জানে যে কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয় একদম প্রপার ওয়ে। কারণ উডুমিতে যেগুলো দেখানো হয় সেটা কিন্তু হোয়াইট হ্যাট ওয়ে দেখানো হয়। তাহলে হোয়াইট হ্যাট ওয়েতে সে জানে ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হয়, এসইও কিভাবে করতে হয়, কন্টেন্ট রাইটিং কিভাবে করতে হয়, তখন সেই সার্টিফিকেট গুলোকে অনেক বেশি গুরুত্ব দেবে। আমরা এই সার্টিফিকেট গুলো আমরা মার্কেট প্লেসে অ্যাড করে রাখবো। মার্কেট প্লেসে অ্যাড করে রাখলে হবে কি, আপনার এজ এ সেলার ভ্যালু আপনার অনেক বেড়ে যাবে যখন আপনার সার্টিফিকেট অ্যাড থাকবে। আমাদের চাকরির ক্ষেত্রে যেরকম হয়, ভালো ভালো সার্টিফিকেট থাকলে যেমন চাকরি পেতে খুব বেশি সুবিধা হয়, এটা চাকরির ক্ষেত্রে আপনাকে এগিয়ে রাখে। ঠিক তেমনি ভাবে এজ এ আপনি সেলার হিসেবে যদি আপনার কাছে বেশ কিছু ভালো মানের সার্টিফিকেট থাকে, তা আপনিও কিন্তু এগিয়ে থাকবেন। বুঝতে পারছেন আমার কথা? তাহলে একটা উডুমি স্যার। অ্যাকাউন্ট করে ফেলেন, খুব বেশি কঠিন না। মিনার কি বলতেছিলেন? স্যার খোলা আছে স্যার। আপনার নাম দিয়ে? খোলা আছে। হুম 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 ওকে, আপনি করবেন কি শুনেন, একটা ভিডিও অন করে লাস্ট 5 সেকেন্ডের আগে টেনে দেবেন, শুধু 5 সেকেন্ড দেখবেন,
প্রথম থেকে 2 সেকেন্ড, লাস্ট থেকে 3 সেকেন্ড দেখবেন, ওটা পুরোটাই ভিউ কাউন্ট হয়ে যাবে। এভাবে করে করে আমরা স্কিপ করে করে দেখবো। আমাদের পুরো ভিডিও 24 মিনিট পর্দায় 1 থেকে 2 সেকেন্ড দেখবেন, দেখে টান দেবেন একদম, একদম লাস্টের 2-3 সেকেন্ড আগে। ও থ্যাংক ইউটা শুনে কেটে দেবেন, ওটা পুরোটাই ভিউ হয়ে যাবে। এই যেমন দেখেন, এখানে একটু দেখেন, এই ভিডিওটা, এখানে একটা কোর্স আছে কন্টেন্ট রাইটিং এর উপর, ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটিং। আপনারা যদি এখন সার্চ করেন, এই কোর্সটা কিন্তু $13 বা $14 একটা কোর্স। পেড কোর্স গুলো হলে সুবিধা, আপনি কোর্সে যাওয়ার আগে আমরা সবার আগে একটা জিনিস দেখবো, এখানে একটা জিনিস থাকে, অনেকে আছে কোর্স করে ফেলার পর আফসোস করে। আপনি অ্যানাউন্সমেন্ট দেখবেন, আপনি যখন ওভারভিউতে যাবেন অ্যানাউন্সমেন্টের, এখানে দেখবেন উডুমি সার্টিফিকেট অপশন আছে কিনা আগে দেখবেন। এখানে কিন্তু সার্টিফিকেট অপশন আছে। ওটা আমি এখন এই ভিডিওটা দেখবো, আমি জাস্ট এখানে কি করব, এই যে ক্লিক করব, এখানে ক্লিক করি। আমি এখন আছি কত নম্বর ভিডিওতে দেখি, 11 নম্বর ভিডিওতে কোর্স 15+1 +1 এখানে দেখাচ্ছে 15 কোর্স নং 1। আমরা এখানে চলে আসবো। ঠিক আছে, আমরা এটা কিন্তু দেখা হয়ে গেলে এটা কিন্তু চলে আসবে, নেক্সটে চলে আসবে। হয়ে গেছে এটা দেখা। আপনার এই পার্সেন্টেজটা দেখেন, এখান থেকে ঘুরবে। এই পার্সেন্টেজটা যখন 100% হয়ে যাবে, আপনার সার্টিফিকেটটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। এটা কথা বুঝতে পারছেন আমারটা? এটা অনেক বড় একটা টিউটোরিয়াল দিতে সময় লাগতেছে, এটা অনেক বড়, 7 ঘন্টার একটা কোর্স আর্টিকেল রাইটিং এর উপর। দেখবেন এই পার্সেন্টেজ আস্তে আস্তে বাড়তে থাকবে। এতক্ষণ এতক্ষণ সময় তো ভাই দেওয়া যাবে না। করতে চাইলে আপনি করতে পারেন, এটা করতে তো কাউকে মানা নাই, কিন্তু আমার সার্টিফিকেট গুলো ইমিডিয়েট লাগতেছে। হ্যাঁ, কিন্তু সার্টিফিকেট গুলো আমার ইমিডিয়েট লাগতেছে, আমাকে এভাবেই কাজ করতে হবে। আপনার দ্রুত উডুমির অ্যাকাউন্ট করে ফেলেন, দ্রুত। আপনার নিজের নামটা ঠিক থাকতে হবে, আর বাকিগুলো ঠিক না থাকলেও চলবে। স্যার সার্টিফিকেটটা কি মেলে আসবে নাকি নাকি এখান থেকে এটা ডাউনলোড হয়ে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে এটা। আপনার যখন কোর্সটা শেষ হবে না, এটা সার্টিফিকেটটা শো হবে এটা। স্যার তাহলে যে বললেন স্যার মেলটা যে দরকার এর জন্য আর কি। ভাই মেল, যে কোনো মেল দিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো মেল দিতে পারবেন, এটা কোনো ফ্যাক্টর না। এখানে ফ্যাক্টর হচ্ছে আপনার নামটা। ঠিক আছে, আর মেল অ্যাড্রেসটা তো অবশ্যই রিকভার সিস্টেম থাকতে হবে। এই জন্য আমি বললাম জিমেল লেটার হলে বেটার, কি ওদের রিকভার সিস্টেম, এখান থেকে কোনো একটা সাইট চালিয়ে রিকভার করা যায়, বা যা ইচ্ছে তা করা যায়। ব্যাক দিলাম, আমি জাস্ট একটা সেশন শেষ করলাম। এখানে টোটাল আমার 3-4টা সেশন আছে। তো আমাকে দেখাবে যে আমি যে কোর্সগুলো করছি, এই কোর্সগুলো আসলে কত পার্সেন্ট আমার ইয়ে হয়েছে। গো টু মাই কোর্সেস, আমি মাই কোর্সেসে ক্লিক করলাম, কোর্সেসে ক্লিক করে 5% ছিল, মেবি একটু পার্সেন্টেজ বাড়তে পারে। কোনটা কোর্স করছিলাম, এটা এটা এখন 5%-ই আছে। আমি আরো যখন দেখতে থাকবো, আমার এটা পার্সেন্টেজটা আরো বাড়তে থাকবে, এবং এটা 100% হয়ে গেলে আমার যে এটা শেষ করা যাবে তখন। কাইন্ডলি দ্রুত উডুমির এটা করে ফেলছেন না সবাই? সবাই করে ফেলছেন জি 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 উডুমিতে অ্যাকাউন্ট? কেউ কে আছেন যে করতে পারেন না এখনো? কেউ কে আছেন যে করতে পারেন নাই? এবার সবাই চুপ, মানে সবাই করে ফেলছেন, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে একটু স্ক্রিনটা অফ করলাম, আমি আপনাদেরকে কিছু কোর্স খুঁজে দিচ্ছি। তা আমি কোর্সগুলোর নাম বলে দেবো, আপনারা সার্চ করে বের করবেন, এবং সেই কোর্সগুলোতে আমি একটা প্রোমো কোড দেবো। সেই প্রোমো কোডটা ইউজ করলে এটার সাথে সাথে আপনার যদি $15, $20, $30 হয়, সাথে সাথে জিরো হয়ে যাবে। একটু সময় দেন, আমি একটু খুঁজতেছি। তাহলে আপনাদেরকে কোর্স দিতে হবে ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং এই রিলেটেড কোর্স দিতে হবে, আর বিজনেস টাইপের কোর্স দিতে হবে।
আচ্ছা, আমি সেল রিলেটেড আর রাইটিং রিলেটেড আপনাদেরকে কোর্সগুলো দিব। আমি বলবো না যে সবগুলো কোর্স আপনি একদিন শেষ করে ফেলেন, আস্তে আস্তে করে ফেলেন, কিন্তু কোর্সটাকে এনরোল করে ফেলতে হবে, ঠিক আছে? আমি একটা কোর্সের নাম দিচ্ছি, আসিফ ভাই একটু উডুমিতে গিয়ে দেখাবেন, আমি চ্যাটে দিচ্ছি। এটাকে আমাকে সেল রিলেটেড, মার্কেটিং রিলেটেড, রাইটিং রিলেটেড এই তিনটা কোর্সকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব। কাইন্ডলি এটা নেন, পিক করেন, চ্যাটের মতো আছে, দেখি গেল নাকি যায়নি, আমরা এখানে পৌঁছায়নি, এটা আমার এখান থেকে কিন্তু হাইড হয়ে আছে এটা। হ্যাঁ গেছে। উডুমিতে সার্চ করেন, না কিছু লিখি না, এটা দেন, এটা দেন, ইন্ট্রোডাকশন সেন্টার দেন, ও খুঁজে নিয়ে আসবে। পাইছি স্যার। এখানে একটা দেখেন কি আছে, এটা কত ডলার, এটাই প্রথমটা কত ডলার দেখাচ্ছে, প্রথমটা আসিফ ভাই ইন্ট্রোডাকশন টু সেল $13 সামথিং দেখাচ্ছে, তাই তো? 13 সামথিং। ওকে, আমি আপনাদেরকে দিচ্ছি, রাখেন, এটা কুপন কোড বের করতেছি আমি। হয়ে গেল কুপন। আচ্ছা ডান পাশে দেখেন তো কুপনের একটা অপশন আছে কিনা, নিচে একটু নিচে নামেন, একটু নিচে নামেন। জি স্যার আছে, অ্যাপ্লাই কুপন। আমি একটা কুপন দিচ্ছি, এটা কাজ হয় কিনা দেখেন, নাকি এক্সপায়ার হয়েছে জানি না অবশ্য। আপনারা কিন্তু সেম কোর্সটা বের করে এখন রাখেন, আসিফ ভাইটা কাজ হয় কিনা দেখি, কাজ হলে আমরা এটা কি করব, অ্যাপ্লাই করব। একটু ওয়েট করি। অ্যাপ্লাইড, ওকে, ফ্রি হয়ে গেছে। আসিফ ভাই পুরো দেখেন কোর্সটা এখন ফ্রি হয়ে গেছে, দেখতেছেন? জি জি। এনরোল দেন। এটা আমি এখন এক মাস 2 মাস 1 বছর পরে দেখলেও কোনো সমস্যা নেই। এটা এনরোল করে দেন। এরপরে দেন এনরোল, কিছু করতে হবে না, এনরোল দেন, এনরোল নাও দেন। মাই কোর্সেসে যান, এখানে কিছু করতে হবে না, উপর থেকে যান, মাই কোর্সেসে যান, আপনার কোর্সেসে এটা অ্যাড হয়েছে এখানে দেখেন, ক্লিক করুন, এখানে অ্যাড হয়েছে। ওকে, সবাই এটা অ্যাড করতে পারবেন সবাই? জি স্যার, পারবো। আমি আরো কোর্স দেখতেছি, হ্যাঁ, আর কি কি কোর্স পাওয়া যাচ্ছে। এটা এখন কয় ডলার গেল হিসেব রাখেন, হ্যাঁ, এগুলো পরে নিয়ে যাবো আপনাদের কাছ থেকে আমি, হিসেব রাখেন এগুলো। ঠিক আছে। এই কোর্সের সার্টিফিকেট গুলো দেখলে বুঝছেন, বাইরের মাথা ঘুরে যাবে। যত বেশি সার্টিফিকেট অ্যাড করতে হবে তত বেশি আপনি পাওয়ারফুল, মনে রাখবেন। আপনি একদিনে একটা করে কমপ্লিট করেন, বেশি কমপ্লিট করার দরকার নেই। আচ্ছা, ইউটিউব গ্রুপ একটা দেবো নাকি? দেন মনির ভাই, ভিডিও এডিটিং এর থাকলে ওটা দেন। ভিডিও এডিটিং বা ফটোশপ টাইপের কিছু থাকলে ওটা দেওয়া যেতে পারে। দিচ্ছি, রাখুন। আপনারা কোর্সের নাম লিখবেন, কোর্সের নামটা আমি দিয়ে দিচ্ছি। কোর্সের নাম হচ্ছে এটা দেখেন তো, এটা পাইছেন কিনা? আজকে তো জাস্ট একটু ঈদের পর তো, এজন্য একটু ওভাবে ক্লাস করাচ্ছে আর কি। হ্যাঁ, এমন কিছু শেখাতে যাচ্ছি না যেটা আসলে পরে অনেকে মিস করবে আর কি। আমাকে আমি স্ক্রিনটা দেখবো আগে, রাখেন 2 নম্বরটা সবাই খেয়াল করেন, এইটা সেকেন্ডটা, মাস্টার ক্লাস, ঠিক আছে? এটাতে ক্লিক করুন, আমি আপনাকে ইয়েটা দিচ্ছি, কুপন কোডটা খুঁজি আমি, রাখেন। কুপনটা দেখাচ্ছে না এটা। পাইছি, কুপনটা হাইড করে রাখছে। ফোন পাইছেন? জি পাইছি। এটা হচ্ছে কি, এটা তো আমি তো এটা অনেকে বলে যে হ্যাক করে ম্যাক করে নিয়ে আসে, হ্যাক করার দরকার কি ভাই? আমি এটা আপনাকে জেনুইন ওয়েতে দিচ্ছি, এটাকে হ্যাক বলবেন না, বুঝতে পারছেন? এই কুপন কোডটা উডুমি নিজেই ইয়ে করছে,
আমি জাস্ট কি করতেছি, আমি কোর্সটা খুঁজে বের করে দিচ্ছি কোথায় আছে এটা। স্যার হচ্ছে না তো। কার হচ্ছে না? হচ্ছে হচ্ছে কার হচ্ছে না? হচ্ছে স্যার। সবারই হচ্ছে। আপনি একজন স্ক্রিন শেয়ার করে করতেছে অলরেডি কাজটা। কাজটা আগে দেখবেন, তারপর আপনি নিজে ট্রাই করবেন। না দেখে করবেন না প্লিজ। ফ্রি যখন পাইছি এত বাছাবাছি দরকার না, যা পাচ্ছি তা নিয়ে নিচ্ছি নাকি, পরে আপনি বেছে বেছে সার্টিফিকেট তৈরি করেন। আস্তে আস্তে করতে হবে না। Bootstrap, AWS, Advanced Finance, Accounting, ওদেরকে যাব না। Accounting, স্যার একটা এসইও রিলেটেড দিন। আসতেছি, সব দিব তো, আরো 10-15টা কোর্স দিব, সব দিব। আপনার ওয়েট করতে হবে, আমাকে খুঁজে পাইতে হবে তো ভাই এগুলো। অডিট পাচ্ছি শুধু, ফাইন্যান্স নিয়ে আর সিম নিয়ে বেশি পাচ্ছি। লার্নিং কমপ্লিট জাভা, এসইও নিয়ে দেব। এসইও গুলো বুঝছেন খুব দ্রুত মানে এক্সপায়ার হয়ে যায়। যেমন আপনারা যে কোর্সগুলো এখন যে প্রোমো কোডটা এখন ইউজ করছেন না, এটা আর 1 থেকে 1.5 ঘন্টা পরে ইউজ করলে আর হবে না, বুঝছেন? আচ্ছা, তাহলে তো অনেক তাড়াতাড়ি ইউজ করতে হবে। হ্যাঁ, এগুলো এক্সপায়ার সুন হলে মানে আপনার 1 ঘন্টা সময় আছে, সবগুলোরই 1 ঘন্টা সময় আছে। কেউ যদি মনে করেন ভিডিও দেখে আস্তে আস্তে পরে করব, এটা কাজ হবে না। এটা সর্বোচ্চ 1 ঘন্টা কাজ করে। এই প্রোমো কোডগুলো সর্বোচ্চ ইমিডিয়েট গরমে গরমে কাম সেরে ফেলতে হবে। কিছু কিছু আছে 9 ঘন্টা 10 ঘন্টাও থাকে। একটা প্রোমো কোড মনে রাখবেন সর্বোচ্চ 24 ঘন্টা কাজ করে, কিন্তু 24 ঘন্টার মতো তো আমরা পাবো না, সেটা আমরা পেতে পেতে একটু দেরি হয়ে যায়। আমরা 1 ঘন্টা 2 ঘন্টা আগে পেয়ে যাই, তখন এগুলো সাথে সাথে এনরোল করে ফেলে। এই যে মার্কেটে অনেকে উডিমি সেল করে না, কিভাবে সেল করে ভাই? এটা জেনুইন ওয়েতে সেল করে, এভাবেই সেল করে। 6 ঘন্টা 7 ঘন্টা থাকে। একটু সময় দেন, আমি খুঁজতেছি। আপনারা যে দ্রুত এনরোল করতেছেন, হয়ে গেল। লোগো নিয়ে লাগবেন বলছেন, কার লোগো বা গ্রাফিক্স নিয়ে কে বলছেন? লাগবে মনির ভাই। জি স্যার লাগবে এটা। ওকে, আগে আমি ফেসবুক নিয়ে একটা দিই, তারপর ফেসবুকের এটা সময় আছে আর 1 ঘন্টা। 1 ঘন্টা সময় আছে। এটা 1 বছর পুরনো কোর্স অবশ্য। এটাকে ফেসবুকে সার্চ করেন, আমি দেখবো, আগে আমি দেখে যাবো, কনফার্ম করবো। স্যার 2020 বেশি। একটু রাখেন 20 হইলে হবে না ভাই, আমি তো এখন পর্যন্ত কোনো ইয়ে পাইনি, অন্য ভালো একদম খুব কাছাকাছি পাইনি। সেকেন্ডটা দেন, সেকেন্ডটা। একটু রাখেন। এটা কি 2020 নাকি? এটা না, নিচে আসেন। এটা না, এটাও না। এটা 1 মিনিট, হ্যাঁ, এবার আমি একটু করে চেক করতেছি। আচ্ছা, এটা না চেক করে ভুল হয়েছে। আমি একদম সরাসরি লিঙ্কটাই দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা। এই লিঙ্কে ক্লিক করলেই হবে, আর কিছু লাগবে না। ক্লিক করলেই হয়ে যাবে, সব কিছু অটোমেটিক হয়ে যাবে। কুপন টুপন সব একসাথে বসে যাবে। দেন কোর্সও তৈরি হয়ে গেছে, দেখছেন? এনরোল দেন। কোর্সে গিয়ে দেখেন এটা এনরোল হয়েছে কিনা। এনরোল হয়নি মনে হয় এখনো। এনরোল হয়নি এখনো, আবার দেখাচ্ছে এনরোল দেখাচ্ছে। ও, এই সমস্যা হয়ে গেছে, জানেন? এটা টাইটেলটা সে চেঞ্জ করে দিয়েছে, বুঝছেন? এই জন্য বুঝতে পারিনি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি একদম লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে ডাইরেক্ট এনরোলিং সিস্টেম করে দিচ্ছি আপনার কষ্ট কমানোর জন্য আর কি। ফেসবুক গেল, এবার আসছে লোগো নিয়ে।
এটা কি লোগো, পাইলাম লোগো। এগুলো আসলে দেখানো যায় না, এটা কিছু কারণ আছে। আমি দেখাই দিলে আপনাদের আরো সুবিধা হচ্ছে। দেখার কারণ আছে, কারণটা হচ্ছে এই যে আমাদের কিছু প্রশিক্ষণার্থী আমাদের কিছু টুলস বাইরে সেল করে দিচ্ছে। হ্যাঁ, তো এইগুলো আসলে লজ্জাও লাগে নাকি, বলতে ইচ্ছা করে না। এগুলো ট্রিক্স গুলো বাইরে অ্যাভেলেবল হয়ে গেলে সমস্যা। এটাতে ক্লিক করে দেখেন তো, ঠিক না এটা মানে প্রোমো কোডটা এখন হয় ভাই, আপনি কয়জনকে মানা করবেন? এটা হয়, সব জায়গায় এরকম লোক থাকে। হয় না, ঠিক এইটা না, ভালো না, সব বেসিক্যালি হচ্ছে জানে। নিজেদের পায়ে নিজে কুড়াল দেওয়া ছাড়া আর কিছুই না। সে বুঝতেছে না, সে ওটা বাড়িতে 200 টাকা 500 টাকা দিয়ে সেল করতেছে। হ্যাঁ, কিন্তু কিন্তু আলটিমেটলি এটা তো তো কোনো লাভ নেই, আলটিমেটলি সে তার নিজের ভ্যালুটা নষ্ট করতেছে। দেখেন এটা আসছে কিনা, দেখেন অ্যাড হচ্ছে কিনা, দেখেন লোগোর উপর গেল এটা। আসছে প্রত্যেকটা কোর্স কিন্তু $13 $14 করে। আমি প্রাইসটা দেখানোর পর আপনাকে কিনতে দিই, তাহলে আপনি বুঝবেন না আসলে কত কত টাকা জিনিস আপনাকে দিচ্ছি। প্রাইস না দেখে কিনলে মনে করবেন যে না এটা তো একদম ফ্রি। এটা কোনো ফ্রি না, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস $14 করে। কয়টা কোর্স গেল না? 4টা কোর্স গেল। ইয়া পাওয়া যাচ্ছে না আপনার, ডিজিটাল মার্কেটিংটা একটু কষ্ট হয়ে যায় হয়তো। আমি সার্চ করি মার্কেটিং, পাওয়া যাচ্ছে না, সবগুলো এক্সপায়ার হয়ে গেছে ডিজিটাল মার্কেটিং। career band positions expire সব এক্সপায়ার হয়ে গেছে। choose a career based on positions. Writing tricks, sibling building. Content সব বলে এক্সপায়ার হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস বা ব্রেন বুস্ট ওয়েবসাইট। expire few recommendation most enrolled কন্টেন্টের উপর পাওয়া যাচ্ছে না, বুঝছেন? তাও খুঁজি দেখেন, জাভা, পাইথন, ওয়েব ডেভেলপার, বুটস্ট্র্যাপ, এক্সেল, অ্যান্ড্রয়েড, সার্টিফিকেট ফি, ডিজিটাল মার্কেটিং প্রমোটেড। না, এটা তো হবে না। Python, hacking, C, Python, Excel, data science, JavaScript, complete developer, Android, complete. বুঝতে এক্সপায়ার হয়, মানে এগুলো আসলে টাফ। এখন হয়তো ডিজিটাল মার্কেটিং যতগুলো কোর্স আছে সবগুলো এক্সপায়ার হয়ে গেছে। কমপ্লিট ওয়েব, ইংলিশ লাঞ্চ, পাচ্ছি না। কমপ্লিট করে ডেভেলপমেন্ট, promoted.
to choose introductions of cell developer. রেদওয়ান ভাই এটা কি দিয়েছেন? এটা ফটোশপের ক্লিক এনরোল নাওতে ক্লিক করলে এনরোল হয়ে যাবে। না, ওটা হচ্ছে কুপনটা মানে ইউজ হয়ে গিয়েছে দেখাচ্ছে। এই যে আপনি এনরোল হ্যাঁ ঠিক নাওতে আছে, আগে এটা ক্লিক করে করেন না, এনরোলাতে ক্লিক করলে হয়ে যাবে, এটা ফ্রি হবে। ও আচ্ছা আচ্ছা। যত পারবেন নিয়ে নিন। ফটোশপের আছে কেন? ফটোশপের অ্যাভেলেবেল আছে। ওয়ার্ডপ্রেস আমার লাগতেছে মার্কেটিং রিলেটেড। ফটোশপে থাকলে দিয়েন মনির ভাই, ফটোশপে কাজ করে তো কিছু দরকার। এটা একদম ফটোশপের লেটেস্টটা। দেখি আমি খুঁজতেছি তো, আমার রিলেটেড কাজের রিলেটেড পেলে আমি দিয়ে দেবো। রেসপন্সিভ ডিজাইন, video guide, frame yourself. Python. অনেক হলো। আমি যেটা করব আপনাদেরকে, আপনাদের যে গ্রুপগুলো আছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমি যে কোর্সগুলো পাবো, কোর্সগুলো শর্টার লিঙ্ক করে করে দিয়ে দেবো, ঠিক আছে? শর্টার লিঙ্ক করে দিলে আপনারা করবেন কি, ইমিডিয়েট সেখান থেকে এনরোল করে ফেলবেন। আপনি পরে 1 মাস পরে 1 বছর পরে দেখেন, কোনো সমস্যা নেই, কিন্তু যেটা করবেন সাথে সাথে এনরোল করে ফেলবেন। বুঝতে পারছেন আমার কথা?
আপনি এটা 5 বছর পর দেখেন ভাই, কোনো সমস্যা নেই আমার। ক্লিয়ার আছেন আমার কথাটা? একবার এনরোল করে ফেললে আর কোনো প্রবলেম হবে না। একবার এনরোল করে ফেললে আপনাকে আর টাকা দিতে হবে না। কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি তো এখন অনেকগুলো কোর্স হয়ে গেছে, এটা এতগুলো কিভাবে দেখবো এখন, হ্যাঁ এটা পরে করব, এগুলো শেষ হলে, তারপরে আপনার হবে না। আপনি এনরোল করে ফেলেন, এনরোল করে আপনার মাই কোর্সেস এর মধ্যে এটা তালিকাবদ্ধ করে ফেলেন। আচ্ছা, বুঝতে পারছেন? একদম ইজিলি পেয়ে যাবেন। আর অনলাইনে সার্চ করলে অনেক উডেমির কোর্স পেয়ে যাবেন। কুপন কোড লিখে সার্চ করলে অনেক পেয়ে যাবেন। হিউজ সাইট পেয়ে যাবেন যেখান থেকে আপনার কুপন কোড নিন। আমি বলবো না কাউকে, অনেকগুলো সাইট আছে, ফ্রি udemycourse.com সাইট আছে, এখান থেকে কেউ কখনো উডেমির কোর্স ডাউনলোড করবেন না। আমার তো উদ্দেশ্য উডেমির কোর্স ডাউনলোড করা না, আমার উদ্দেশ্য হচ্ছে কি যে কোর্সগুলো আমি এনরোল করেছি সেই কোর্স থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসা। উডেমিতে আরো অনেক সাইট আছে যেখানে ভালো ভালো সার্টিফিকেট পাওয়া যায়। তো আমরা অত দূরে যাব না। আমাদের মেইন ইন্টেনশনটাই হবে যে এখান থেকে জাস্ট সার্টিফিকেট গুলো আমরা পিক করে নেওয়া। আর আপনার রিলেটেড, আপনার সার্ভিস রিলেটেড সার্টিফিকেট গুলো গিফট করবেন। যেমন কেউ যদি ডিজিটাল মার্কেটিং বা রাইটিং হন, এটা ইন্ট্রোডাকশন টু সেল, এটা ডিজিটাল মার্কেটিং, কিন্তু এটা অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং। এরপরে ইউটিউবটা অ্যাড করতে পারেন, ফেসবুকটা অ্যাড করতে পারেন, ফেসবুকের দুইটা দিছি দুটোটা অ্যাড করতে পারেন। হ্যাঁ, এইগুলো এখানের সাথে ফটোশপ মিলাবেন না। আপনার আলাদা কোনো আইডি থাকলে সেখান থেকে ফটোশপ মিলান। সেকেন্ড বিষয় হচ্ছে আমি কোর্সগুলোকে একদম যখনই কোর্স পাবো তখন দিয়ে দেবো। মনে রাখবেন আমি যখনই পোস্ট করব প্রত্যেকটা কোর্সের সর্বোচ্চ কুপন কোডটা কাজ করবে সর্বোচ্চ 1 ঘন্টা। তাহলে আপনাদের এনরোল করা থাকলে 1 ঘন্টার মধ্যে করে ফেলবেন। আমি যে কোর্সগুলো এনরোল করেছি আগে সেই কোর্সগুলো কিন্তু আর এখন নাই। আর এটা কিন্তু কোনো খারাপ কোনো মেথড না, আমি এই জন্যই বলতেছি কারণ যারা এটার ওনার তারাই আপনাকে এই অফারটা দিয়ে রাখছে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য। কারণ তারা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য অফারটা এই জন্যই দেয় কারণ তারা চায় যে তাদের যদি ধরুন 1 ঘন্টার মধ্যে 2000-3000 মানুষের যদি এটা এনরোল করে, তাদের যে সেল বেড়ে যাবে না, সেল বেড়ে গেলে তাদের কোর্সটা আস্তে আস্তে উপরের দিকে চলে আসবে। যখন একটা কোর্সের মেয়াদ 1 বছর 1.5 বছর হয়ে যায় তখন কোর্সগুলো কিন্তু আলটিমেটলি নিচের দিকে নেমে আসে। তখন তারা একটা অফার দিয়ে কোর্সগুলোকে আবার মানুষকে দিয়ে ডাউনলোড করায়। ডাউনলোড করানোর পরে এই কোর্সগুলো আবার উপরের দিকে চলে আসে। তারা সর্বোচ্চ 2-3 ঘন্টার জন্য অফারটা দেয়, বা অনেকে 12 ঘন্টার জন্য দেয়, অনেকে 2 ঘন্টার জন্য, 3 ঘন্টার জন্য অফারটা দেয়। তো অফারটা দিয়ে একটা অফার দিলে মনে করেন 3-4 হাজার 5,000-6,000 মানুষ ইজিলি ডাউনলোড করে ফেলে। এটা উপরের দিকে উঠে যায়। পরবর্তীতে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পর আপনি যখন যাবেন তখন দেখবেন যে এখানে কোনো কুপন কোড আর কাজ করবে না। অথবা তারা একটা কুপন কোডের একটা লিমিট দিয়ে রাখে যে এই কুপন কোড দিয়ে 5,000 মানুষ ডাউনলোড করতে পারবে। 5,000 মানুষ ডাউনলোড ছেড়ে এই কুপন কোডটা আর কাজ করবে না। এভাবে তারা একটা অফার দিয়ে রাখে। আপনি যদি অনলাইনে লিখে সার্চ করেন হাউ টু ফাইন্ড উডেমি কুপন কোড, উডেমি কুপন কোড কিভাবে পাবো সার্চ করলে আপনি হিউজ সাইট পেয়ে যাবেন, হিউজ সাইট। তবে এগুলো জনে জনে করবেন না। আমার কথা বুঝতে পারছেন? মার্কেটিং যত বেশি জনে জনে করবেন, যে সফলতার 4টা পয়েন্ট আছে তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে যে আপনার প্ল্যান কারোর সাথে শেয়ার করবেন। আপনার কাছে যদি কোনো বড় প্ল্যান থাকে সেটা কারোর কাছে শেয়ার করবেন না। ধরুন এটা দিয়েও কিন্তু আপনি একটা প্ল্যান করতে পারেন, ঠিক আছে? অনেকে কিন্তু উডেমি কোর্সও সেল করে অনলাইনে, এটা প্ল্যান করতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে পাবলিক করে ফেলবেন না। আমি দেখালাম আপনাদেরকে এজন্য যেহেতু এটা আপনাদের নিড, আমি মনে করি আপনারা সবাই পরিবারের একটা সদস্য, এই জন্য দেখালাম। কিন্তু এটার ক্ষেত্রে আমার যেটা হয় যে কিছু একটা জিনিস দিলে সেটা আসলে মিসইউজ হয়, আপনাদের মধ্যে বেশি মিসইউজটা দেখা যায়। তো কাইন্ডলি কেউ মিসইউজ করবেন না, ইউজ করেন, কোনো সমস্যা নাই। 6-7টা আপনারা কোর্স পেয়ে গেছেন, তার মধ্যে 2-3টা কাজের, আর বাকিগুলো হয়তো বা ফটোশপ যারা কাজ করেন তাদের জন্য কাজে আসবে। আমি কোর্স খুঁজে খুঁজে আপনাদেরকে দিয়ে দেবো। তবে সবাই এনরোল করতে পারছেন সবগুলো? জি মনির ভাই। জি স্যার, আপনাদের কাজে আসবে এগুলো। সার্টিফিকেট গুলো, কোর্সগুলোকে দ্রুত কমপ্লিট করে ফেলেন, আর সার্টিফিকেট গুলো পিক করে আপনারা কি করেন আপনাদের অ্যাকাউন্টের জন্য রেখে দেন। ফাইবারও কিন্তু সার্টিফিকেট অ্যাড করার সুযোগ আছে, ঠিক আছে? খুঁজে দেখেন কোথায় আছে অপশনটা, খুঁজে আমি একটু দেখি যে কোথায় যেন দেখছিলাম আমার চোখে। প্রোফাইলে আছে স্যার, ওই যে প্রোফাইলের মধ্যে দেখা যাবে। আমি যাচ্ছি আস্তে আস্তে। স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার এখানে কি শুধু কোর্সটা শেষ করলে সার্টিফিকেট পাওয়া যায় নাকি এক্সাম দিতে হয়? এক্সাম মেবি দিতে হবে না, কোর্স শেষ করলেই হয়ে যাবে। ওকে স্যার। মেবি
স্যার এই লিংকটা তো স্যার মানে প্রোফাইলে অ্যাড করলে হয়ে যাবে নাকি? সবগুলো কোর্সে ভাইয়া ইয়ে লাগে না, এক্সাম লাগে না। হ্যাঁ, আপনি এখানে দেখেন, এখানে এখানে আহামরি কোনো কিছু না, এখানে যে সার্টিফিকেটটা অ্যাড করতে হয়, কিন্তু এখানে যে যত ইজিলি সার্টিফিকেটটা অ্যাড করার সুযোগ দেয়, অন্য অন্য মার্কেট প্লেসে গেলে কিন্তু এত ইজিলি সার্টিফিকেট অ্যাড করার সুযোগ দেবে না। আমি যদি জাস্ট আপনাদেরকে আপওয়ার্কটা দেখাই, আপওয়ার্কে দেখেন কিন্তু সার্টিফিকেটের নাম্বারটা আপনাকে দিতে হবে। সার্টিফিকেটের একটা নাম্বার থাকবে না, ওই নাম্বারটা দিতে হবে। এবং আপওয়ার্কে যতগুলো সার্টিফিকেট আপনি অ্যাড করবেন, প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু অনলাইন কোর্সেস হতে হবে। আপনি গভর্নমেন্ট থেকে এলডিবি থেকে সার্টিফিকেট পাইছেন, এটা এখানে অ্যাড করা যাবে না। এটা অনলাইন সার্টিফিকেট হলে শুধুমাত্র অ্যাড করা যাবে, আদারওয়াইজ এটা অ্যাড করা যাবে না। বুঝতে পারছেন? জি স্যার। এখানে সার্টিফিকেট অ্যাড করতে চাইলে আপনাকে অনলাইন বেস সার্টিফিকেট অ্যাড করতে হবে, আদারওয়াইজ হবে না। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার, আমি যদি স্যার সার্টিফিকেটটা নেওয়ার পর স্যার আমি যে স্যার কোর্সটা স্যার ঠিক মতো করি নাই, কিন্তু স্যার পরবর্তীতে যদি দেখতে চাই যে মানে কি কি ছিল, তাহলে কি আমি আবার দেখতে পারবো? ওটা স্কিপ করবেন, এটা স্কিপ করে দিবেন। আর কি এত টেনশন করতেছেন কেন? পরীক্ষা নিয়ে আপনারা বেশি টেনশন করেন, ওটা স্কিপ করে দিবেন। মানে স্যার আমি যদি স্যার পরবর্তীকালে স্যার দেখতে চাই কোর্সটা, হ্যাঁ দেখতে পারবেন, এটা দেখতে পারবেন। আপনি একবার করে ফেললে যে চলে যাবে তা না, পরবর্তীতে আপনি চাইলে 5 বছর পর দেখতে পারবেন, শুধু আপনার আইডিটা ঠিকঠাক রয়েছে। দেখেন, আমি যখন একটা সার্টিফিকেট অ্যাড করতে গেলাম, আমাকে সার্টিফিকেট নাম্বারগুলো দিতে বলতেছে। আমি যখন নাম্বারগুলো দেব, দেখা যায় না। আচ্ছা, আমি যখন নাম্বারগুলো দিব তখন ওরা 5 দিন সময় নেবে আমার কাছ থেকে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, আপনি একটু পিন করে নেন, পিন করে নিলে দেখা যাবে। আমি স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছি মনির ভাই, আপনাদের স্যার দেখা যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। একটা মিনিট দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, যাচ্ছে। প্লাস সাইনে ক্লিক করবেন সার্টিফিকেটের। ফর এক্সাম্পল অন্য মার্কেট প্লেসের কথা বলছি আমি। এখানে হচ্ছে সার্টিফিকেটের নামটা দিবেন, কোন সার্টিফিকেট আপনি অ্যাড করতে চান, কি ধরনের সার্টিফিকেট অ্যাড করতে চান। ফর এক্সাম্পল আপনি সার্টিফিকেট অ্যাড করতে যাচ্ছেন যে আপনি ডিজিটাল মার্কেটিং নামে কোনো সেক্টর এখানে থাকবে না, এটা অনেক বড় একটা সেক্টর। এখানে থাকতে পারে মার্কেটিং, থাকতে পারে ডিজিটাল মার্কেটিং থাকবে না। আপনি যে সার্টিফিকেটটা অ্যাড করতে চাচ্ছেন, ধরুন আমি ডিজিটাল মার্কেটিং অ্যাড করতে যাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং তো সরাসরি থাকবে না, এখানে মার্কেটিং থাকে কিনা দেখি আমি। এখানে কিছু সার্টিফিকেট ওরা নির্দিষ্ট করে দিচ্ছে, আমি দেখি মার্কেটিং রিলেটেড সার্টিফিকেট অ্যাড করার কোনো সুযোগ দেয়নি। ফাইন্যান্স, ফেসবুক দেখি, সার্টিফিকেট মার্কেট প্লেসে কিছু সার্টিফিকেট নির্দিষ্ট করে দেওয়া আছে, এইগুলোর বাইরে সার্টিফিকেট অ্যাড করা যায় না। এখানে মার্কেটিং এর সাথে কাছাকাছি মিললেও কোনো সমস্যা নেই, কাছাকাছি মিলে একটা নামটাকে চুজ করে আপনি দিয়ে দেবেন, দেখি কার সাথে মার্কেটিং এর সাথে মিলে। ফাইন্যান্স মিলে, মিলে না, খুঁজতে হবে। ধরুন আপনি এই সার্টিফিকেটটা অ্যাড করবেন, ফর এক্সাম্পল কাছাকাছি মিললেও সমস্যা নেই। এরপরে আপনার একটা সার্টিফিকেটের একটা নাম্বার থাকবে, উডুমি আপনাকে সার্টিফিকেটের নাম্বার দিবে, কর্নারে দেখবেন, সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি এর সার্টিফিকেট দিবেন, ওরা এটা রিভিউ করবে আবার যে এটা আদৌ কি সত্য নাকি মিথ্যা, তারা রিভিউ করবে। এখানে তারা উডুমির যে সিস্টেম আছে সেই সিস্টেমের সাথে কন্ট্রাক্ট করে রিভিউ করে দেখবে আদৌ কি সার্টিফিকেটটা আপনি এটা উডুমি থেকে নিছেন কিনা, নাকি ফটোশপ দিয়ে বানাই ফেলছেন। যখনই উডুমি কনফার্ম করবে ঠিক আছে আমাদের এই নামে একটা সার্টিফিকেট আছে এবং তার ওনার হচ্ছে এমডি মনিরুল ইসলাম, তখন তারা এটাকে অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করে দিলে আপনার সার্টিফিকেটটা এখানে অ্যাড হয়ে যাবে। আর বায়ার যখন আপনার প্রোফাইলটা চেক করবে তখন দেখবে যখন সার্টিফিকেট অ্যাড করা আছে, স্কিল অ্যাড করা আছে, পোর্টফোলিও অ্যাড করা আছে, তখন সে আপনাকে কাজ দিবে। আদারওয়াইজ সে আপনাকে কাজ দিবে, এটা আশা করাটাও ভুল একটা চিন্তা ভাবনা আশা করাটা। তাহলে আমি এখানে যে পয়েন্টটা বলেছিলাম সেই পয়েন্ট হচ্ছে কি সার্টিফিকেট। তাহলে পোর্টফোলিও ফার্স্ট ইম্পর্টেন্ট, সেকেন্ড হচ্ছে সার্টিফিকেট। আমি আপনাদেরকে দেখালাম সার্টিফিকেট গুলো জেনুইন ওয়েতে, আমি কোনো এমন না যে সার্টিফিকেট ফটোশপ দিয়ে বানিয়ে নিয়ে আসছি। উডুমির কোর্স গুলোকে জেনুইন ওয়েতে কিভাবে বাই করতে হয় টাকা ছাড়া বাই করে দেখালাম। এবার কোর্স গুলোকে আপনার কাজ হচ্ছে টেনে দেখে ফেললাম, দেখে এখান থেকে সার্টিফিকেট থেকে ডাউনলোড করে সার্টিফিকেট গ্রুপে রাখা। যত বেশি সার্টিফিকেট থাকবে তত বেশি আপনার জন্য ভালো। আমি এখান থেকে ইউজ করছি উডুমি। ওকে, থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স। এখানে দেখেন সব জায়গায় কিন্তু একটা এক্সপেরিয়েন্সের একটা সুযোগ আছে যে আপনার কতটুকু এক্সপেরিয়েন্স আছে।
এটা অ্যাড করার কিন্তু একটা সুযোগ আছে। এখানে এক্সপেরিয়েন্স অ্যাড করছিলাম কিনা আমার তো মনে নাই আসলে। এমপ্লয়ি হিস্ট্রি, হ্যাঁ এমপ্লয়ি হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা এমপ্লয়ি হিস্ট্রি বা এক্সপেরিয়েন্স আপনার থাকলে আপনি এগুলো অ্যাড করবেন, যে আপনি কি কি পারেন, কোথায় কোথায় জব করছেন। তো জবের সময় সবসময় এগুলো ভেরিফাই হয় না, এক্সপেরিয়েন্সটুকু ভেরিফাই হয় না। আপনি দেখবেন কোন একটা আইটি ফার্মে আপনি এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড, কন্টেন্ট রাইটিং রিলেটেড 2 বছর 3 বছর জব করছেন, এই জিনিসগুলোকে দেখায় দেওয়ার চেষ্টা করবেন। এগুলো খুবই খুবই কার্যকর। এগুলো দেখাতে পারলে আপনার জন্য আমি মনে করি এটা খুবই কার্যকর এবং খুবই এটা ফলপ্রসূ ফল নিয়ে আসবে। বুঝতে পারছেন? এক্সপেরিয়েন্সটুকু দেখাতে হবে, এটা ভেরিফাই হবে না। যে কোনো সময় ডিলিট করা যাবে, এডিট করা যাবে, কোনো সমস্যা নেই। স্যার এটা এডিট করার অপশন কোথায় পাওয়া যায় স্যার? আমি তো খুঁজে পাই না। কোথায়? ডিলিট করে দেবেন, ডিলিট করে আবার নতুন করে অ্যাড করবেন। এটা প্রোফাইলে গেলে পাওয়ার কথা তো, প্রোফাইলে পাই না স্যার, এটাই সমস্যা। শুধু দেখি যে স্যার ওটা এডিট এখন করার আপনি অপশন। শুনেন, আপনি খুঁজে না পেলে এটা তো আমার সমস্যা না, আমি খুঁজে পাইছি, এই দেখতেছেন এডিট। না আপনি কোন মার্কেটে কাজ করছেন আমি কিভাবে বলবো? এটা তো আপওয়ার্ক কি স্যার? এটা আপওয়ার্ক না স্যার? যে এটা আপওয়ার্কে, এই তো পাইছি, এই তো। আপওয়ার্কে তো খুঁজলাম, আমি পাইনি। এখন আপনি না পেলে এটা আপনার সমস্যা। হয়তো বা আপওয়ার আমাকে পার্সোনালি দিচ্ছে যে তুমি শুধু এডিট করতে পারবা, আর কেউ পারবে না, এমনও হইতে পারে। এটা প্রোফাইলের মধ্যে সবার নিচের অপশনে দেখেন, ভিউ প্রোফাইলের সবার নিচের অপশনে দেখেন, ভিউ প্রোফাইল থেকে সবার নিচের অপশনে ওকে স্যার, আমি দেখি। দেখেন, এখানে ভালো করে দেখেন। রুবল ভাই পাইছেন, এরকম অপশন পাইছেন? হ্যাঁ স্যার, আছে স্যার, এটা কমন। হ্যাঁ আছে, উনিও পাইছে, আমিও পাইছি, তার মানে আমার জন্য দেয় না। এটা আছে, এটা খুঁজতে হবে। সামিউল খুঁজেন, খুঁজেন। কেন পাবেন না ভাই, আজব কথা বলেন। এই দেখতেছেন এডিট অপশন, ক্লিক করে এডিট অপশন চলে আসবে। আপনি আদৌ অ্যাড করছেন কিনা আমাকে আপনার এটা আইডিটা দেখান, যদি আপনার প্রবলেম হয় স্ক্রিন শেয়ার করে দেখান। স্যার আপওয়ার্ক কি স্যার বিডিং সিস্টেম? হ্যাঁ আপওয়ার্কে সব বিডিং সিস্টেম। আপওয়ার্কে আমি একটা ইনফরমেশন দিয়েছিলাম ভুল, আসলে আমি পরে আবার রিসার্চ করে দেখলাম যে না, আমার ইনফরমেশনটা ভুল ছিল। সেটা হচ্ছে কি, প্রতিটা অ্যাপ্লাইয়ের জন্য আপনার মিনিমাম কস্ট হবে 90 সেন্ট প্রতিটা অ্যাপ্লাইয়ের জন্য। এখান থেকে হ্যাঁ ক্লিক করেন। আপনি প্রোফাইলস কি এটা, আপনি প্রোফাইলে তো আছেন তাই না? নিচের দিকে আসতে থাকেন, আসতে থাকেন। এমপ্লয়ি হিস্ট্রি, আপনি তো এমপ্লয়ি হিস্ট্রি অ্যাড করছেন না, এক্সপেরিয়েন্স অ্যাড করেন না। আর এমপ্লয়ি হিস্ট্রিটা চেঞ্জ করা যাবে তো, কেন চেঞ্জ করা যাবে না? আচ্ছা ঠিক আছে, আপনি উপরের দিকে যান, উপরের দিকে ওঠেন, 1 মিনিট ওয়েট করেন। আপনি যেটা করবেন, আপনার এটা কেন দেখাচ্ছে না কেন? কয়দিন আগে খুলছেন আইডিটা? স্যার মোজিলা ব্রাউজারটা তো আপডেট লাগতেছে না। রাখেন রাখেন, এটা তো মাস্ট বি থাকবে, কেন থাকবে না? 100% থাকার কথা। এখানে তো কোনো কিছুতে আপনার কোনো কিছুতে কি দেখাচ্ছে না, এডিট অপশন দেখাচ্ছে না, সবগুলোতে এডিট অফ দেখাচ্ছে। অল ওয়ার্কস এর উপর ভিউ প্রোফাইলে ক্লিক করেন, ভিউ প্রোফাইল এখন পাশে দেখেন। হ্যাঁ এখান থেকে যান, দেখি ভিউ প্রোফাইলে যান, এখান থেকে মনে হয় আসছেন আপনি। এবার দেখেন তো নিচে আসেন, সিস্টেম মলি, এবার আসেন। হ্যাঁ আসছে, এই আসছে। বুঝছেন? ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, দেখা আছে অপশনটা হয়তো বা আমরা আমাদের নিজের কিছু ভুলের কারণে সেমটা ভিউ অপশনটা ভুল ছিল। যাই হোক, এটা হচ্ছে আপওয়ার্কের বিষয়। আপওয়ার্কের বিষয় একটু করে বলে রাখি। আপওয়ার্কে আপনার, আমি আপওয়ার্কের আজকে পেইড মেম্বারশিপ নিব, আজকেই নিব বিকালবেলা। আমার ডলারটা এখনো অ্যাড হয়নি আমার ইয়েতে, আজকে অ্যাড হলেই নিয়ে নেবো আমি মেম্বারশিপ, পেইড মেম্বারশিপ নিয়ে নেবো। তখন দেখতে পারেন পেইড মেম্বারশিপের আসলে ফ্যাসিলিটিস গুলো কি। আমি একটা আবেদন করতে গেলে আপওয়ার্কে ফর এক্সাম্পল যে কোনো একটা বিষয় নিয়ে সার্চ করি, ধরেন ডিজিটাল এভাবেও দিতে পারি, অন্যভাবেও লিখতে পারি।
এখানে একটা মজা আছে, সেটা হচ্ছে কি বায়ার বেশি খুঁজতে হয় না, বেশি বায়ার খুঁজতে হয় না। খুবই মজার কিছু কাজ আছে, সেটা হচ্ছে কি 4-5টা বায়ার কাজ করলে আপনি ফিক্সড বায়ার পেয়ে যাবেন। এখানে যে টপিক গুলো অ্যাড করে রাখছি আমি মূলত এই কাজগুলোই করি। আমি এখান থেকে একটা টপিক চুজ করি, ক্যাটাগরি চুজ করি। ধরুন আমি চুজ করলাম রাইটিংটা চুজ করলাম। রাইটিং এর মধ্যে জব চলে আসছে। এক একটা বায়ার কি পরিমাণ খরচ করে এখানে দেখলে আসলে বোঝা যায় যে এটা একটা আওয়ারলি তার বাজেট হচ্ছে কত দেখেন, $35 থেকে $75 পর্যন্ত তার আওয়ারলি বাজেট। পেমেন্ট ভেরিফাইড। আর সে বেশি খরচ করেনি অবশ্য, মাত্র $60 মতো খরচ করছে। পেমেন্ট ভেরিফাইড $2000 মতো খরচ করছে। এটা ফিক্সড প্রাইজের কাজ। পেমেন্ট ভেরিফাইড, এটাও পেমেন্ট ভেরিফাইড, এটা ফিক্সড প্রাইজের কাজ। এখানে দুই ধরনের কাজ আছে। একটা হচ্ছে ফিক্সড প্রাইজের কাজ, আপনি কাজ করলে ফিক্সড একটা প্রাইস পেয়ে যাবেন। আপনার 1 ঘন্টা সময় লাগলেও যা হবে, 2 ঘন্টা সময় লাগলেও যা হবে, 3 ঘন্টা সময় লাগলেও তা। ওটার জন্য ওটার সাথে তার বায়ারা দেখার বিষয় না। বায়ারা শুধু দেখার বিষয় হচ্ছে আপনি তার কাজটা করে দিয়েছেন, তার কাজটা মনের মতো হয়েছে, সে আপনাকে টাকা দেবে। এখানে সে তার বাজার হচ্ছে $150। কিন্তু যারা এখানে বিট করবে তারা হয়তো বা আরো কি করবে, কমে বিট করবে। তো পেড মেম্বারশিপ হলে সুবিধা হচ্ছে কি কে কত টাকা দিয়ে বিট করছে এটা দেখা যায়। এটা $150 কাজ। কি কি রিকমেন্ডেশন দেখেন, এখানে ইন্টারমিডিয়েট মানে মোটামুটি একটা মিক্স এক্সপেরিয়েন্স আছে এদেরকে নিবে সে, নিউ দেখে নিবে না। এখানে কিন্তু সে লিখে দিছে মিক্স এক্সপেরিয়েন্স, মানে যাদের মোটামুটি এক্সপেরিয়েন্স তাদেরকে নিবে। আর এখানে একটা কোয়ালিফিকেশন আছে, লোকেশন লাগবে কি রোমানিয়ার লাগবে। আমরা অনেকে আছে এগুলো না দেখে করে ফেলি, এই জন্য আমাদের কি প্রবলেম গুলো হয়। এখানে একটা বিষয় দেখতে হবে, রিকোয়ার্ড কানেক্ট টু সাবমিট এ প্রপোজাল। কানেক্ট বলতে এখানে বোঝানো হচ্ছে আপনি এই জবটাতে অ্যাপ্লাই করতে হলে কতটুকু কানেক্ট আপনার খরচ হবে। কানেক্ট আপনি এটাকে পয়েন্ট হিসেবে ধরতে পারেন। ধরুন 10 কানেক্টের, আমি 100 কানেক্ট বলছিলাম, এটা ভুল ছিল আমার। 10 কানেক্টের দামই হচ্ছে আপনার $1.50। 10 কানেক্টের দাম হচ্ছে $1.50। তা আমি যদি এটাকে চিন্তা করি ডিভাইডেড 1.5, তাহলে প্রতি কানেক্টের দাম পড়ছে কত? সরি ভুলেছি নাকি এটা? হ্যাঁ স্যার, ওই 1.5 কে 10 দিয়ে ভাগ, 15 সেন্ট। হ্যাঁ 15 সেন্টের মতো পড়ে, তাও ভাগ করে দেখায় 15 সেন্ট পড়ে। আপনার 15 সেন্ট করে পড়ে। এখন আপনি যদি চিন্তা করেন ইউএসডি টু টাকা, আমি যদি এটাকে একটু কনভার্ট করি, 15 সেন্ট কত কানেক্ট লাগবে? এক কানেক্টের দাম হচ্ছে 15 সেন্ট। তাহলে এখানে আপনার কানেক্ট লাগতেছে কতটা? 4টা। মিনিমাম 4টা লাগতে পারে, কোনো বাজেটে বেশি হলে 6টাও লাগতে পারে। এটা আসলে আপনার কাজের প্রাইজের উপর নির্ভর করছে। তাহলে আপনার এখানে খরচ হবে 60 সেন্ট। 60 সেন্ট। তার মানে আপনাকে একটা অ্যাপ্লাই করতে খরচ হবে কত? এটাতে অ্যাপ্লাই করতে হবে আপনার 51 টাকার মতো খরচ হবে। এখন কাজটা আপনি পাইতেও পারেন, নাও পাইতে পারেন, কিন্তু আপনার 51 টাকা খরচ হবেই হবে। এবার আসেন কাজ করতে গেলে আমি জাস্ট অ্যাকাউন্টটা তৈরি করে দেখাচ্ছি না, যেহেতু তোমাদের কাছে সময় আছে আমরা যদি দেখাই, তাহলে কি কি লাগতেছে? 4টা কানেক্ট লাগবে। এখন আমার কাছে কানেক্ট আছে মাত্র 2টা, আমি হয়তো বিকেলে বা কালকে কানেক্ট কিনবো। এখানে এক্সপেরিয়েন্স লাগবে কোন লেভেলের? ইন্টারমিডিয়েট লেভেল। ইন্টারমিডিয়েট নিউ মানে হচ্ছে কি যারা 1টা 2টা কাজ করছে, বা যারা খুব কম কাজ করছে, বা একটা পেমেন্ট এখন উঠাতে পারে নাই, তাদের হচ্ছে কি একদম নিউ। ইন্টারমিডিয়েট হচ্ছে যারা 1টা 2টা পেমেন্ট উঠাইছে, মোটামুটি কাজ করেছে, বায়ার রিভিউ আছে কয়েকটা, এটা ইন্টারমিডিয়েট। আর টপ রেটেড সেলার মানে হচ্ছে কি যারা ওদের একটা রিকমেন্ডেশন আছে আপওয়ার্কের, সে আপওয়ার্কের রিকমেন্ডেশন মেনে আপনি যদি 16 সপ্তাহ কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে একটা যারা বেস দেবে, যেটাকে বলা হয় টপ রেটেড বেস, ওটা ভিন্ন বিষয়। এখানে আর কিছু রিকোয়ারমেন্ট থাকবে, আপনার সাথে মিলে টিকমার্ক আসবে, আপনার সাথে না মিললে এরকম আশ্চর্যজনক চিহ্ন। তো আমার সাথে মিলে নেই। আমাদের ক্ষেত্রে অনেকে করে ফেলে কি এগুলোতে আবেদন করে ফেলে হুটহাট, মিলে না মিলে চিন্তা করে না। কিন্তু এখানে কিন্তু বলেই দিছে তার লোকেশন লাগবে অবশ্যই রোমানিয়া হলে পারবেন, না হলে পারবেন না। আর এখানে আবেদন করছে <5, মানে এখানে আবেদন করছে মাত্র কতজন? 5 জনের কম। আপনার কাছে মনে হয় যেখানে আমি যা দেখে মনে হচ্ছে আনআনসার্ড, মানে সে এখানে 5 জনের কম আবেদন করছে। আবার সে বায়ার নিজ থেকে 3 জনকে ইনভাইটেশন পাঠাইছে যে তোমরা এখানে কি করো, মানে এখানে কাজ করতে পারো। আর বায়াররা রুবেল ভাই আমি জানি না ইনফরমেশনটা সত্য কিনা, বায়াররা যদি ইনভাইট পাঠায় সেক্ষেত্রে কি ইয়ে কাটা যাবে, কানেক্ট করা যাবে কিনা? না স্যার, ইনভাইটেশন পাঠালে কোনো কানেক্ট লাগে না। আচ্ছা, তো বায়াররা ইনভাইটেশন, সে 3 জনকে ইনভাইটেশন পাঠিয়েছে, তার মধ্যে একজন এখনো কি করে নাই, রিপ্লাই
দেয় নাই। তো বায়ারও আপনাকে দেখবেন, আপনি যখন 10-15টা কাজ করে ফেলবেন, বায়াররা আপনাকে ইনভিটেশন পাঠাবে যে আমার একটা কাজ নতুন জব পোস্ট করছে, কেন তুমিও এটাতে কি করতে পারো, পার্টিসিপেট করতে পারো। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ তার রোমানিয়া লাগবে, এবং এই বায়ারের হিস্ট্রিটা আছে, হিস্ট্রিটা আপনি দেখতে পারবেন, যেটা আমরা কিন্তু ফাইবারে দেখতে পাই না, এত ডিটেলস হিস্ট্রি দেখতে পাই না। সে বায়ার কাকে দিয়ে কাজ করাইছে, সেলার তাকে কি রিভিউ দিছে, বায়ার তাকে কি রিভিউ দিছে, কত ডলারের কাজ ছিল, কয়দিন কাজ করছে, এত ডিটেলস কিন্তু আমরা দেখার সুযোগ পাই না কিন্তু, তাই না? আমি যদি আরো কয়েকটা আপনাকে কাজ দেখাই, আসলে খুব মজার মার্কেট প্লেস, একটু খরচের মার্কেট প্লেস অবশ্য, বাট মজার। আমি যদি এখানে আসি, $30 খরচ করছে, এখানে এটা দেখেন পেমেন্ট আনভেরিফাইড, তার মানে এ বলতেছে, মার্কেট প্লেস মানে আপওয়ার্ক বলতেছে, এই ব্যক্তি যদি টাকা না দেয়, এই ব্যক্তি যদি টাকা না দেয়, যার পেমেন্ট ভেরিফাইড আছে, তাহলে আপওয়ার্কই তার টাকাটা, আপওয়ার্কই তার হয়ে টাকাটা পে করবে আপনাকে। কিন্তু যার পেমেন্ট মেথড আনভেরিফাইড, সে যদি আপনাকে দিয়ে কাজ করানোর পর টাকা নিয়ে ঝামেলা করে, সেটার কোনো দায়ভার আপওয়ার্ক বহন করবে না। সেজন্য কাজ করার আগে সবার আগে দেখে নিতে হবে এর পেমেন্টটা কি ভেরিফাই আছে কিনা। ঠিক আছে, এখানে অনেক বড় বড় ইয়ারা থাকবে, 700+, এখানে দেখেন $20,000 খরচ করে ফেলছে একটু, দেখেন মার্কেট প্লেস থেকে। আমরা যদি এটা এই সার্ভিসটা একটু চেক করে দেখি, এটাতে কত লাগতেছে, 6 মানে কত লাগতেছে আপনার, 90 না, 90 সেন্ট। তার মানে এটাতে আপনি অ্যাপ্লাই করার জন্য $76 মতো খরচ হবে, অ্যাপ্লাই করলে 76 কাজ পান আর না পান। এটাতে ফিক্সড প্রাইসের একটা $800 বাজেট করছে সে, অনেকটা হচ্ছে কি টেন্ডারের মতো আর কি। 5টা-6টা টেন্ডার গেলে দেখবেন, একটা টেন্ডার পাইছেন আপনি 5টাতে পান না, কিন্তু 5টা টেন্ডারের টাকা লস। কিন্তু টেন্ডারের টাকা লস হলে কি হবে, কিন্তু আপনার এই যে একটা কাজ দিয়ে কিন্তু বাকি টেন্ডারের টাকাটা উঠে আসবে। এখানে কি বলতেছে দেখেন, এক্সপার্ট লেভেল, আই এম রাইটিং টু পে হায়ার রেটস, মানে সে যাচ্ছে কি হায়ার রেট। এখানে যদি আপনি করে ফেলেন, আপনাকে তো রিজেক্ট, প্রথম অবস্থায় রিজেক্ট করে দেবে, কিন্তু আপনার কানেক্ট গুলো কাটা যাবে, কিন্তু আপনাকে রিজেক্ট করে দেওয়া হবে। এখানে আসেন, লেস দেন 5 মানে শুধুমাত্র 5 জনের 7 ঘন্টা হয়ে গেছে, এটা দিছে 5 জনেরও কম, 5 জনের কিন্তু এখানে অ্যাপ্লাই করে নাই, 5 জনও এখানে অ্যাপ্লাই করেনি না এখনো। সে 10 জনকে ইনভাইট পাঠাইছে, তার মধ্যে 7 জন তার ইনভিটেশন অ্যাকসেপ্ট করছে, তাহলে এদিকে 7 জন, এদিকে 5 জন অ্যাপ্লাই করে নাই। এখানে হয়তো অনেকে অ্যাপ্লাই করে নাই, আপনি দেখেন এখানে যদি কেউ অ্যাপ্লাই নাও করে, তাহলে কি দেখাবে, লেস দেন 5 দেখাবে, মাত্র সে একজনের ইন্টারভিউ নিছে, বাকিদের ইন্টারভিউ এখনো নেয় নাই। এই বায়ারের কতগুলো কাজ চলতেছে আপনি এখানে দেখতে পাবেন, কতগুলো কাজ সে করাইছে এখান থেকে দেখা যাবে, বুঝতে পারছেন? এখান থেকে কিন্তু সুযোগ আছে, আপনি ডিটেলস একটা বায়ার সম্পর্কে ডিটেলস জানার। আপনার যদি ইচ্ছা হয় না, ঠিক আছে আমি এটাতে রাজি, আমি এখানে অ্যাপ্লাই করব, তাহলে আপনি এখানে এভাবে করে অ্যাপ্লাই করার একটা সুযোগ পেয়ে যাবেন, যদি আপনার সাথে সকল কিছু মিলে যায়। এই জন্য এখানে অ্যাপ্লাইও পরে কম, স্প্যামিং হয় না, আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এখানে আমি আসার সাথে সাথে বলে দিচ্ছে যে তোমার কাছে ইনসাফিসিয়েন্ট কানেক্ট আছে, তুমি এটা করতে পারবে না, জাস্ট আমি দেখানোর জন্য আসছি এটা আপনাকে, আর কিছুই না। এরপর আপনি এখানে আপনার ডিসক্রিপশনটা লিখবেন, ছোট্ট একটা ডিসক্রিপশন লিখবেন, এখানে আপনি অ্যামাউন্ট ডেটটা লিখবেন, অ্যামাউন্ট লিখবেন, আপনি আপনার প্রপোজালটা এখানে কি করবেন, সেন্ড করবেন, আপনার একটা প্রপোজাল সেন্ড করবেন। এবং এটা সে রিলেটেড, সে একটা কোয়েশ্চেন করছে যে হ্যাভ ইউ এভার রাইটেন এ বুক অন নেটওয়ার্কিং, সে একটা কোয়েশ্চেন করছে আপনাকে, সেই কোয়েশ্চেনটার প্রপারলি আনসার করতে হবে। প্রত্যেকটা বায়ার তার সার্ভিসের সাথে কিন্তু একটা কোয়েশ্চেন, 1টা 2টা 3টা 4টা কোয়েশ্চেন থ্রো করতে পারে, এবং আপনি কি তাকে এজ এ পোর্টফোলিও হিসেবে কোনো কিছু অ্যাটাচ করে দেখাতে চান কিনা 25 MB-র মধ্যে, আপনাদের চাইলে দেখাতে পারেন। দেখিয়ে এখানে যখন সাবমিটে ক্লিক করবেন, সাথে সাথে আপনার কাছ থেকে 90 সেন্ট কেটে ফেলবে আপনার অ্যাকাউন্ট থেকে, বা 90 সেন্ট বলতে আপনার যে কানেক্ট গুলো কিনে রাখবেন, সেখান থেকে 6টা কানেক্ট সে আপনার কাছ থেকে কেটে ফেলবে। এবং সে বায়ার আপনাকে পরবর্তীতে কি করবে, নক করবে, নক করে বলবে ঠিক আছে আসো ইন্টারভিউতে আসো, তার সাথে আপনাকে চ্যাট করতে হবে। চ্যাটটাকে বলা হচ্ছে ইন্টারভিউ। সে আপনার সাথে চ্যাট করে যদি দেখে সে আপনার কথাবার্তায় স্যাটিসফাইড হয়, সে আপনাকে কাজ দিয়ে দেবে। আর একদম ড্যাম শিওর থাকেন, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি, আপনি 5-6টা বায়ারকে যদি ডিল করতে পারেন, ফিক্স না, আওয়ারলি যদি 5-6টা বায়ারকে ডিল করতে পারেন, তাহলে আপনি এখান থেকে একটা ফিক্স কাজ পেয়ে যাবেন। আওয়ারলি বায়ারকে ডিল করতে পারলে হবে, বেশি কিছু লাগবে না, আওয়ারলি বায়ারদেরকে ডিল করতে হবে। এখানে দেখেন এই একটা কিওয়ার্ডের উপর, কন্টেন্ট আদার্স রাইটিং এর উপর 731টা জব পোস্ট করা আছে। আপনি বিশ্বাস করেন না করেন, এই এতগুলো জব করার জন্য
আপনার রিয়েল পার্সন 700 এই ক্যাটাগরিতে 731 জন রিয়েল পার্সন আছে কিনা সন্দেহ আছে, কারণ এখানে কেউ ফেকলি করে না। কারণ হচ্ছে কি, অ্যাপ্লাই করতে হলে টাকা লাগবে, ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে না। তো যেহেতু ফ্রিতে করা যায় না, যে কেউ এখানে এসে মানে কি করবে না, গ্যাদারিং করবে না। ফাইবারের ক্ষেত্রে যেটা হয়, যে কেউ এসে গ্যাদারিং শুরু করে দেয়, কথা শুনে না, এরকম হয় না? কিন্তু এখানে এরকম হওয়ার কোনো সুযোগ নাই, কারণ সে জানে তাকে একটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে হলে 60 সেন্ট থেকে শুরু করে মিনিমাম 60 সেন্ট, সর্বোচ্চ 90 সেন্ট তাকে খরচ করতে হবে। তো এখানে এসে স্প্যামিং করার কোনো সুযোগ কারোরই নেই। আপনাকেও একটা আবেদন করার আগে অনেক ভাবতে হবে যে আমার প্রপোজালটা, কভার লেটারটা কেমন হবে, আমার বায়ারের কোয়েশ্চেনের আনসারটা কেমন হবে, আমাকে অবশ্যই স্যাম্পল জমা দিতে হবে, স্যাম্পলটা কেমন হবে, প্রাইসটা কেমন হবে, এভরিথিং কিন্তু এখানে ভেরি করে। বুঝতে পারছেন? তো এখানে এই জন্যই বলি, আপনি যদি 10টা আবেদন করেন, একটা দুইটা কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আপনাকে সব দেখতে হবে, অনেক কারণ আছে, লেখা আছে এক্সপিরিয়েন্স মানুষদেরকে নেবে। আপনি আবেদন করে দিয়েছেন, আপনি এক্সপিরিয়েন্স না, তাহলে তো হবে না। আপনি যখন নিউবি হবেন, যখন নতুন হবেন, আমি তো নিউবি না এখানে, যখন নিউবি হবেন এখান থেকে খুঁজবেন যে নিউবির কাজ কোনটা আছে। দেখেন, এইটা এক্সপিরিয়েন্স লেভেলটাকে উঠাই দিতে হবে, আপনাকে দিতে হবে শুধুমাত্র কি এন্ট্রি লেভেল, মানে নিউবি। নিউবিদের জন্য কয়টা কাজ আছে? 52টা কাজ আছে। এখানে শুধুমাত্র নিউবি খুঁজতেছে। এবার আসেন, এখানে আরো অনেকগুলো জিনিস আছে, এগুলোকে আপনি ঠিক করে নিতে পারেন। আমি আপাতত ঠিক করলাম না, আমি এটাকে ক্লোজ ফিল্টার করে দিলাম। এখানে যতগুলো জব আসতেছে এখন, সবগুলো জবে নিউবিতে অ্যাপ্লাই করতে পারবে, সবগুলো জবে নিউবিতে অ্যাপ্লাই করতে হবে, কোনো সমস্যা নেই। ধরুন আমি এটাতে গেলাম, এটা থেকে যদি আপনি দেখেন, এখানে কিন্তু এন্ট্রি লেভেল, লোয়ার রেট, এন্ট্রি লেভেল মানে নিউবি, ইন্টারমিডিয়েট লেভেল মানে হচ্ছে কি মিডিয়াম, আর টপ রেটেড মানে হচ্ছে কি যাদের যাদের প্রোফাইলের পাশে একটা টিক মার্ক থাকবে তারা হচ্ছে কি টপ রেটেড। এখন জয়েন করছেন কে? নতুন করে জয়েন করছেন কে এখন? স্যার আসসালামু আলাইকুম, আমি স্যার। আলহামদুলিল্লাহ। ইসলাম, আপনার শারীরিক অবস্থা কেমন এখন? স্যার আলহামদুলিল্লাহ। ডাক্তার কি বলছে? স্যার বলছে 3 মাস পর একটু দেখাতে। আর এখন সব ঠিক আছে? জি স্যার আলহামদুলিল্লাহ। 28 তারিখ কি বলছে? স্যার 28 তারিখ আমার নানি ইন্তেকাল করছিলেন, তাই আরো এদিকে আসতে পারিনি। যাই হোক, আমি আপনার বিষয়টা নিয়ে একটু চিন্তিত ছিলাম। আমি আপনাদের আড়ার থেকে শুনলাম, শুনে খুবই ইয়ে লাগলো। আমরা সকলেই ই করতেছি যে এটা দ্রুত সুস্থ হয়ে যাবেন, আপনি টেনশন করার কিছু নেই, আমরা আছি। ধন্যবাদ স্যার। এরপরে আরেকটা বিষয় একটু জানাই রাখি, আমাদের এখানে যে আমাদের অফিস কলিগ সাদিয়া আপু আসেন, আপনারা তো সবাই দেখছেন ওনাকে, তাই না? দেখছেন না আপনারা সবাই মাঝে মধ্যে যে আসে আমাদের ক্লাসে? জি স্যার। ওনার বাবা এখন ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি আছে, করোনার পজিটিভ পাওয়া গেছে, এবং ওনার শ্বাসকষ্টের বেশ কিছু সমস্যা হচ্ছে, এজন্য ওনাকে অক্সিজেন সাপোর্টে রাখছে। তো আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন যেন উনি দ্রুত সুস্থ হয়ে যান আর কি। এই জন্য আমাদের ক্লাসটা হয়তো বা কিছুদিন কেউ ভিজিট করবে না, উইদাউট ভিজিটিং এ থাকবে। তবুও আমরা সকলে ওনার জন্য দোয়া করব যেন ওনার বাবা দ্রুত সুস্থ হয়ে যান, এবং উনি ওনার বাবা সুস্থ হয়ে গেলে উনি আমাদের সাথে আবার ক্লাসে জয়েন করবেন। সকলে সবার জন্য দোয়া করবেন আর কি। ঠিক আছে, ওকে। ওকে স্যার, ইনশাআল্লাহ। আজকে ক্লাসটা যেহেতু একটু অগোছালো ক্লাস, যখন যেটা ইচ্ছা করতেছে সেটাই করাচ্ছে। আজকের ক্লাসটা এরকম হবে, কালকের ক্লাসটা এরকম হবে। তবে আমার কাছে মনে হয় যে এগুলো ইনফরমেটিভ ক্লাস, আপনাদের অনেক কাজে আসবে। আজকে আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি যেটা খুব ইম্পর্টেন্ট। স্যার আমার কিছু কোশ্চেন ছিল, যদি স্যার করবেন, সময় হয় আমি টপিক শেষ করব, তারপর করবেন। জি স্যার, সেটাই। সব কোশ্চেন নেব, সমস্যা নেই। একটা মিনিট, আমি নোট করে রাখছিলাম। আপনারা যারা ক্রোম ইউজ করতেছেন তারা একটা প্লাগইন ইনস্টল করবেন। আমি প্লাগইনটা আমার স্ক্রিন থেকে দেখাই দিচ্ছি। যারা ক্রোম ইউজ করতেছেন, নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখা। আমি ক্লাস কিন্তু বেশিক্ষণ করাবো না, হ্যাঁ, 11:30 দিকে আমরা শেষ করে দেবো। কালকেও আপনাদের ক্লাস হবে 9টা থেকে। আপনাদের অনেকের একটা প্রবলেম দেখা যায়, আপনাদের না সবারই প্রবলেম, সেটা হচ্ছে কি ফাইবারের মধ্যে যে বায়ার রিকোয়েস্ট গুলো আসে
আমরা কিন্তু দেখতে পাই না বায়ারটা কোন দেশের, বাইরের ডিটেলসটা কিন্তু দেখার কোনো সুযোগ নেই। তো আমরা একটা এক্সটেনশন ইউজ করবো এখন, প্লাগইন ইউজ করবো, যে প্লাগইনটা আমাকে বলে দেবে এই বায়ারটা কোন দেশের, এই বায়ারটার পুরোনো কোনো ফিডব্যাক আছে কিনা, সব এভরিথিং সে আমাকে বলে দেবে। ওকে, এটা কি ভালো হয় কিনা বলে দিলে? অনেকে বায়ার দেখে নিয়ে টেনশনে পড়ে যায়, এটা কি ফেক বায়ার নাকি রিয়েল বায়ার, নাকি সেলার নাকি বায়ার, এটা নিয়ে টেনশনে পড়ে যায়। ফাইবার কুইক ভিউ, আপনারা এই সফটওয়্যারটা আপনারা প্লাগইনটা ইনস্টল করে নেন, ফাইবার কুইক ভিউ। করার পরে আপনারা কাইন্ডলি একটু দেখেন কারো ফাইবার আইডিতে ইয়া দেখা যাচ্ছে কিনা, কোনো বায়ার রিকোয়েস্ট আছে কিনা দেখেন, থাকলে আমার জন্য সুবিধা, একদম ইজিলি দেখাতে পারতাম আর কি। পাইছেন সফটওয়্যারটা? আছে, কার আছে? স্যার আমার আছে। তাই বল, তাহলে প্লাগইনটা ইনস্টল করেন, ইনস্টল করে দেখান, আমি বলতেছি কি করতে হবে। আমার স্ক্রিনটা অফ করলাম আমি। কই সামিউল করতেছেন, ইনস্টল করছেন? ইনস্টল করছি স্যার, এখানে তো আমাকে স্ক্রিন স্যার প্রেজেন্ট করতে দিচ্ছে না। আপনি স্ক্রিনটা শেয়ার করেন না। শেয়ার করতেছি তো স্যার, বলছে ইউ মাস্ট গ্রান্ট পারমিশন ইন অর্ডার টু স্ক্রিন শেয়ার। স্ক্রিনের জন্য পারমিশন লাগে নাকি আবার ভাই? দেখি স্যার, আমার মনে হয় এখান থেকে ইউর এন্টার স্ক্রিনে ক্লিক করুন। আপনি কোথায় আছেন? স্যার আমি তো ইন্টার স্ক্রিনে দিছি স্যার, সমস্যা নাই স্যার। অ্যালো অডিও প্রেজেন্ট নাও থেকে দেন, এটা তো করছেন আপনি। স্যার আগে তো করলাম স্যার, এখন আবার স্যার চাচ্ছে মেবি। পারমিশন তো লাগবে না, আমরা তো কারো কোনো কিছু পারমিশন লাগা না এখানে। সেটা তো স্যার আমি জানি, বাট হচ্ছে না এখন, ব্যাপারটা বুঝতেছে। আপনি সাথে আপনার এটা একবার করে ডিসকানেক্ট করে আবার কানেক্ট করেন। এটা গতকালকে আমার প্রবলেমটা করেছে, স্ক্রিন শেয়ারের অপশনটা একদম হাইড হয়ে গেছিল। ডিসকানেক্ট করে আবার সাথে কানেক্ট হন। ওকে স্যার। স্যার হয়েছে মেবি। ওটা ইনস্টল করছেন? জি স্যার ইনস্টল করছি তো, এই যে স্যার। রিলোড দিতে হবে স্যার? একটু রাখেন, আমি দেখতেছি। প্লাগইনটা কই? প্লাগইনটা যেখানে প্লাগইনটা পিন করেন। হ্যাঁ, পুরো অন আছে না? জি স্যার। ঠিক আছে, আপনি কোনটার উপর দেখি ক্লিক করুন তো, দেখি কোনটা ইয়ার উপর দেখেন ভিউ অপশন আছে নিচে, ক্লিক করেন। ক্লিক করেন। স্যার মানে কি, মানে বাই রিকোয়েস্ট ক্লিক করব নাকি সেন্ড অফারে ক্লিক করব? সেন্ড অফার না, একটু রাখেন। একটা আপনার স্ক্রিনটা আমি একটু বড় করতেছি, একটা মিনিট। দেখেন বায়ার রিকোয়েস্টের নিচে একটা অপশন আসছে মনে হয় এখানে, না এটা না। আচ্ছা, এই সফটওয়্যারটা ছাড়া কি আগে বায়ারদের নামের উপর ক্লিক করা যেত? নামের উপর? স্যার এখানে যেত না স্যার, ফোনে যেত। এখানে কি যেত কিনা?
না স্যার এখানে যেত না। আচ্ছা, এখন এখানে যাচ্ছে। আর কি কি ইনফরমেশন আছে আমি দেখি, রাখেন। আমি ব্যক্তিগতভাবে ইউজ করি না, কারণ হচ্ছে আমার প্লাগইন অনেক বেশি হয়ে গেছে, আমি এই জন্য এটা ইউজও করিনি। আচ্ছা, আপনার প্লাগইন আবার জানতে দেখি কি কি অপশন আছে, আমরা একটু দেখি এর কাছে কি কি ফ্যাসিলিটিস পাবো আমরা। দেখেন, এনেবল কুইক ভিউ, ঠিক আছে, এনেবল টপ ফোকাস কিওয়ার্ড, এনেবল গিগ ট্যাগ, enables ratings, enables order, enable favorite, enables shortings bar. নিচে আসুন তো একটু স্ক্রল ডাউন করে, এবার কুইক ভিউ তো ক্লিক করুন তো দেখি কি আছে, দেখি উপরেরটা। দেন ক্লিক করেন। আচ্ছা, একটা কাজ করি আমরা, বায়ারের নামটাকে সিলেক্ট করে নেন তো। স্যার একটা কাজ করি স্যার, আমি এটা অন্য একটা ব্রাউজার দিয়ে যদি ঢুকাই দেখাই, তাহলে ওখানে কি রকম দেখায় আর এখানে কি রকম দেখায়, তাহলে তো বোঝা যায়। হ্যাঁ, দেখান দেখান। স্যার এই যে এখানে স্যার নামের কোনো অপশন আসতেছে না স্যার, ওখানে স্যার আবার নামের অপশনগুলো আসতেছে। আচ্ছা, একটা গেল, তারপর? আর স্যার এই যে এখানে স্যার যে নামের অপশনগুলো আসতেছে, প্লাস এখানে ক্লিকের অপশনগুলো আসতেছে, তো আমি এখান থেকে স্যার অ্যাক্সেস করতে পারতেছি। যারা আছে তাদেরকে স্যার আমি দেখতে পাচ্ছি তাদের এক্সপেরিয়েন্স কত স্যার, মানে রিভিউ আছে নাকি আগের। এটাই মেবি, এটাই আপনারা এই প্লাগইনের সাহায্যে আপনারা দেখে নিতে পারবেন যে আসলে বায়ারের নামটা কি। আসলে নাম জানলে সবকিছু হয়ে যাচ্ছে, আমাদের আর বেশি কিছু লাগে। নাম জানলে আমরা তো এটা fiverr.com এর পাশে সার্চ দিয়ে লিখে দিতে পারতেছি। তো নাম থেকে আপনারা বের করে নিতে পারবেন যে আসলে বায়ারটা কতদিনের পুরনো, বায়ারটা মানে এভরিথিং। বায়ার যখন আমাদেরকে নক দিলে আমরা যে যে ইনফরমেশন গুলো বের করতে পারি, সব ইনফরমেশন টুকু কিন্তু আমরা এই ফাইবার কুইক ভিউর মাধ্যমে বের করে নিয়ে আসতে পারবো। তাহলে সুবিধা হবে কি যে আমরা কিন্তু অনেক সময় বাইরে থেকে দেখতে পাই না, অনেক সময় ইন্ডিয়ান থাকে নাকি, ফিলিপাইন থাকে, পাকিস্তানি থাকে, দেখতে পাই না। তো এটা কারণে আমরা দেখতে পাবো, তখন আমরা জাজ করতে পারবো কার এখানে অ্যাপ্লাই করা প্রয়োজন, কার এখানে অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, কে আসলে রিয়েল বায়ার, কে আসলে শুধুমাত্র ইনফরমেশন কালেক্ট করতে আসছে। আমরা এভরিথিং এখান থেকে কিন্তু দেখে নিতে পারবো। বুঝতে পারছেন? ওকে স্যার। স্ক্রিনটা অফ করেন। ক্লাস তো অনেকক্ষণ হলো, এবার একটু গল্প গুজব চলুক। একটু কোশ্চেন ছিল স্যার, কিছু কোশ্চেন গুলো যদি অ্যানসার জি দিতে। বলেন বলেন। ফার্স্ট যদি কোশ্চেন খেলে দেবো আর কি, সব তো আনসার দিতে পারবো কোনো কথা নেই। স্যার যেগুলো স্যার আপনি মনে করেন আমি পারবো আর কি। আপনি পারবেন তো স্যার, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। যেগুলো দিবেন মনে করেন সেগুলো দেন, সমস্যা নেই। আমি কোশ্চেন গুলো করি স্যার। আগে তো স্যার আপওয়ার্কে স্যার অনেক মানে 60টা করে অথবা 80টা করে কানেক্ট ফ্রি দিত। তো স্যার এখন তো 20টা দেয়, 20টার পরে কি প্রতি মাসে স্যার কানেক্ট গুলো ফ্রি দিবে নাকি একবারই 20টা দিবে, পরেগুলো কিনতে হবে? এটা মনে হয় একবারেই দেবে, প্রতি মাসে দিবে না। রুবেল ভাই কি বলেন? স্যার আমি বলি। হ্যালো স্যার, এটা একবারই দিবে, আর হচ্ছে মানে এরপরে কানেক্ট লাগলে সেটা কিনে নিতে হবে। প্রিমিয়াম ভার্সন কিনতে হবে। হ্যাঁ, আর যদি আপনি কিনতে হবে না, আপনি কানেক্ট চাইলে কিনতেও পারেন। আপনি কানেক্টে প্রিমিয়াম ভার্সন কিনলে হবে কি, আপনি 70টা কানেক্ট পাবেন, সাথে কারা কারা অ্যাপ্লাই করতেছে, কত ডলার অ্যাপ্লাই করতেছে সবকিছু দেখতে পাবেন। এটুকু সুবিধা। ওকে স্যার, প্রিমিয়াম ভার্সন না কিনলে যদি একটা করে কিনি সেক্ষেত্রে আমার 1.5 সেন্ট খরচ হবে। হ্যাঁ 1.5 সেন্ট না, 0.15 সেন্ট। ওকে স্যার। এটাই। আর হচ্ছে স্যার সেকেন্ড কোশ্চেন হচ্ছে, স্যার আপনি তো অনেক আগের থেকে এখানে কাজ করেন, তো আপনি স্যার মনে করেন ইয়াতে নতুন, আপওয়ার্কে নতুন, সেক্ষেত্রে স্যার আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন কি এক্সপার্ট লেভেল দিবেন নাকি ইন্টারমিডিয়েট দিবেন নাকি বিগিনার দিবেন? আমি অলওয়েজ এক্সপার্ট লেভেল দিব, কিন্তু আমি সবসময় এক্সপার্ট লেভেল দেবো। শেষ করি, সবসময় এক্সপার্ট লেভেল দিব, কিন্তু আমি যে কাজগুলো করতে যাব সেখানে অবশ্যই আমি যে খুঁজবো এন্ট্রি লেভেলটা, সেখানে অ্যাপ্লাই করবো। এক্সপার্ট আমাকে তো এক্সপার্ট দিতেই হবে। ও জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, আপওয়ার্কে স্যার কিছুদিন আগেও মানে প্রোফাইল গুলো অ্যাপ্রুভ করে নাই, তবে এখন আমি যেটা লক্ষ্য করলাম মানে অ্যাপ্রুভ করতেছেন, অ্যাপ্রুভ মানে অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ করে দিচ্ছে, সাথে সাথে অ্যাপ্রুভ করে দিচ্ছে। তো স্যার এখানে কোশ্চেন হচ্ছে করোনার জন্য মনে হয় এরকম হচ্ছে, তো পরবর্তী থেকে এই অ্যাকাউন্টগুলোকে ডিলিট করে দিবে নাকি এরকমই থাকবে? যে অ্যাকাউন্ট একবার অ্যাপ্রুভ করে দেয় সে অ্যাকাউন্ট ডিলিট করবে না, এটুকু মাথায় রাখবেন। এটা কি স্যার করোনা চলে যাওয়ার পর কি অ্যাকাউন্ট গুলো স্যার আবার না না না, আমি আপনাকে তো বলে দিলাম যে অ্যাকাউন্ট একবার অ্যাপ্রুভ হয়ে যাবে, এরপরে পৃথিবীতে যত মহামারী আসুক না কেন এই অ্যাকাউন্ট আর ডিলিট হবে না। আমি বলছিলাম, আমার কোশ্চেনটা ছিল যে করোনা চলে যাওয়ার পর কি অ্যাপ্রুভে আবার চেঞ্জ আনবে নাকি স্যার? যে অ্যাপ্রুভে চেঞ্জ আনবে কিনা এখন তো এটা আপওয়ার্কের যারা
অ্যাডমিন লেভেল তারা বলতে পারবে, তারা একটা বিজনেস পলিসিস কি হবে তারা বলতে পারবে। আর আপনি বলতেছেন যে আপওয়ার্ক থেকে একটা সময় বাংলাদেশ থেকে দিত না আমি বলবো না, এই কথাটার সাথে পুরোপুরি আমি একমত না। আমি বলবো দিতে অনেক কষ্ট করতে, তাকে অনেক পোর্টফোলিও দিতে হইতো, স্কিল দিতে হইতো, রেডিনেস টেস্ট দিতে হইতো, তার আইডিটাকে ভালোভাবে রিভিউ করতো, সে পুরোনো এক্সপেরিয়েন্স আছে কিনা এটা দেখতো, ম্যানেজারকে নক দিতে হইতো, অনেক ঝামেলা করতো। ওই ঝামেলাটুকু এখন আবার করতেছে না। জি স্যার, আমার মনে হয় স্যার যে করোনার জন্য ওদের ক্লায়েন্ট কমে গেছে স্যার, ক্লায়েন্ট বলছে মানে লোক সংখ্যা কমে গেছে, কাজ করার লোক না সংখ্যা। করোনার কারণে শুনেন, করোনার কারণে কর্মসংস্থান কমে গেছে কিন্তু কর্মী বেড়ে গেছে, এটা মনে রাখবেন। কর্মীও বেড়ে গেছে, কাজের সংখ্যা বেড়ে গেছে মেবি, এটা আমি না কাজের সংখ্যা অনেকেই রিপোর্ট দিছে যে আগের চেয়ে ফ্রিল্যান্সিং এ $700 মিলিয়ন কাজ কিন্তু বেড়ে গেছে মান্থলি, এরকম একটা রিপোর্ট আসছে। আসলে এটা কতটুকু সত্য মিথ্যা আমি কিন্তু বুঝতেছি না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আমি ফাইবারের দিক থেকে যদি চিন্তা করি, ফাইবারে কিন্তু আগে যে পরিমাণ সপ্তাহে 3-4টা নক পাওয়া যেত, এখন এক মাসে 2-3টা বেশি নক পাওয়া যায় না। এটার কারণ হতে পারে, প্রথম হচ্ছে কি এখন ঘরে ঘরে ফ্রিল্যান্সার তৈরি হয়ে গেছে, ঘরে ঘরে ফ্রিল্যান্সার, যে পারে না সে আইডি করছে। আপনারা যদি লক্ষ্য করে দেখেন, ফাইবার বাংলাদেশ নামে একটা গ্রুপ আছে বাংলাদেশে, ফেসবুক গ্রুপ, সেখানে কয়েকদিন আগে একটা লোক পোস্ট করছে যে ফাইবার অ্যাকাউন্ট করার পরে, অ্যাকাউন্ট যখন আপনি 2-3 বার ট্রাই করেন তখন একটা ক্যাপচা কোড আসে না লগইন করার সময়? জি স্যার, জি স্যার। তো তার এখানে ক্যাপচা কোড আসছে, সেটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করছে, এখন আমি কি করব? তো এই ধরনের লোক যখন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করে বা আপওয়ার্ক ফাইবার অ্যাকাউন্ট করে বা মার্কেটপ্লেস অ্যাকাউন্ট করে যখন জ্যাম বাজিয়ে ফেলে, মানে গ্যাদারিংটা করে ফেলে, যে কাজটা আপনি $10 প্রপোজ করতেছেন সেটা 10 সেন্টে প্রপোজ করতেছেন ফর এক্সাম্পল, তখন আপনি বলতে পারেন যে ঘরে ঘরে ফ্রিল্যান্সার বেড়ে গেছে, অকাজের ফ্রিল্যান্সার, ঘরে ঘরে ই কমার্স বিজনেস হয়ে শুরু হয়ে গেছে, ঘরে ঘরে বিপ্লব শুরু হয়েছে ই কমার্সের। আপনি এখন দেখবেন যে ছেলেটা বেকার ঘুরে, তার প্রোফাইলেও লেখা আছে সিইও, কিসের সিইও? দেখেন এটা ই কমার্সের সিইও, সে বুঝতে পারছেন? ঘরে ঘরে ফ্রিল্যান্সার, ঘরে কমার্স বিজনেস, সব ব্যবসায়ী হয়ে গেছে করোনার কারণে। স্যার একটা মজার গল্প বলি। বলেন বলেন শুনি, এই তো গল্প শোনার জন্যই তো বসেছিলাম। কোশ্চেনগুলো শেষ করে পর গল্পগুলো ভালো হবে মনে হয়। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন শেষ করেন। স্যার আর কোশ্চেন হচ্ছে স্যার যে আমরা যখন ফাইবারে স্যার কিছু সময় পর পর রিলোড দিতে হয় অনলাইনে থাকার জন্য, এরকম কি স্যার আপরকে কোনো রুলস আছে যে যদি কিছু সময় না থাকে তাহলে এটা কারা বলে আমি জানি না, যে ফাইবারে কিছুক্ষণ মানে থাকার জন্য রিলোড দিতে হয়। আপওয়ার্কে এরকম কোনো সিস্টেম না। আপওয়ার্কে আমি আপনার সাথে এখন লগইন করা অবস্থায় আমি আপনার সাথে এখন ক্লাস করাচ্ছি, কথা বলতেছি না, আমারটা কিন্তু এখন অনলাইনে দেখাবে, অ্যাক্টিভ দেখাবে, ঠিক আছে? ওকে স্যার। আর একটা কোশ্চেন হচ্ছে স্যার, মনে করেন আমার একটা ক্লায়েন্ট আমাকে মানে কাজ দিবে, তো সেক্ষেত্রে আমাকে বলতেছে যে আপনার কোনো পোর্টফোলিও থাকলে সেটা দেন। তো আমি স্যার আমার পোর্টফোলিও তো স্যার মনে করেন বিহান্সে আছে, তো পোর্টফোলিওটা আমি যদি ওনাকে দেই, ওখানে স্যার আমার ফাইবারের ইনফরমেশন আছে প্লাস আমার কন্টাক্ট ইনফরমেশন আছে, এটা কি কোনো প্রবলেম হবে? শুনেন, যেগুলো অ্যাকুরেট ইনফরমেশন, ফাইবারের আপনার নাম কি, ফাইবারে আপনার কত ডলার ইনকাম হচ্ছে, এগুলোর সাথে বায়ারের কোনো সম্পর্ক নেই। এগুলো হাইড করে বাইরে দিবেন। আপনি লিংক তো দিবেন না, আপনি সে বিহেন্সের সে স্ক্রিনশটটা নিয়ে ওগুলোকে ব্লার করে দিবেন। ও জি স্যার। আর একদম লাস্ট কোশ্চেন স্যার, সেটা হচ্ছে একটু বড় টাইপের অ্যানসার হবে, যে কভার লেটার সম্পর্কে যদি স্যার বলতেন, প্রপোজালটা কিভাবে পাঠাবো আপওয়ার্কে, এরকম যদি কয়েকটা স্যার আমাদেরকে আইডিয়া দিতেন। কয়েকটা না, আমি আপনাকে একটা স্যাম্পল দেখাচ্ছি, আমি জাস্ট একটা স্যাম্পলই দেখাই, বেশি কিছু দেখাবো না, কারণ সবকিছু দেখাতে গেলে আবার প্রবলেম হয়ে যাবে। কারণ হচ্ছে কি, কভার লেটার জিনিসটা হচ্ছে এমন, এখানের মধ্যে আপনার নিজস্ব একটা স্মেল থাকতে হবে, ঠিক আছে? তো আমি আমার কভার লেটার বা কেউ কারো কভার লেটার কখনো দেখাবে না, সেক্ষেত্রে একটু প্রবলেম হয়। আমি আপনাকে জাস্ট একটা ডেমো বা স্যাম্পল দেখাচ্ছি। আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, একটা মিনিট অন হোক। এমডি আফাক রুবেল ভাই, আপনার প্রোফাইলে মানে ফেসবুকের প্রোফাইলের লিংকটা যদি এখানে শেয়ার করেন, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাতে পারি, আচ্ছা সমস্যা না থাকে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা রুবেল ভাই, ওনার কি অবস্থা বলুন দেখি। স্যার ওই যে আপনাকে নক দিল। ও আচ্ছা স্যার, হ্যাঁ ওনার সাথে স্যার আমার কথা হয়েছে। তো উনি স্যার কিছু কাজ পারে বললো, আর ওনার আপওয়ার্কের প্রোফাইলটা আমার সাথে শেয়ার করছে। তো ওখানে স্যার মডিফিকেশনের দরকার আছে। আমি ওনাকে স্যার বলছি যে সময় দিব,
আজকে থেকে হয়তো বা ওনার সাথে আমার হবে, সিটিং এ বসবো 1-2 ঘন্টা করে। তো স্যার আমরা একটা টিম বানাতে যাচ্ছি, তো ওনারে আর কি সাথে রাখবো এভাবে নিছি। কারণ উনি কিছু স্যার গ্রাফিক্স ডিজাইনের কিছু কাজ পান, ওগুলো আর কি দরকার আছে স্যার। তো ঠিক ইনশাআল্লাহ আছে, স্যার ওনাকে রাখেন। উনি মানুষ হিসেবে কিন্তু ভালো হবে। একটু বেকায়দায় পড়ে গেছে আর কি এখন। হ্যাঁ স্যার, আমার সাথে শেয়ার করতে হবে। অসময়ের যে হেল্প করতে পারলে এটাই কিন্তু আসলে প্রকৃত বন্ধু হিসেবে আমাকে নক করতেছিল। কিন্তু আমার একটা প্রবলেম হচ্ছে কি, ওই পার্সোনালি হেল্প করার মতো ওই সময়টুকু আমি পাই না। না স্যার, পরে আবার হয় কি কাজগুলো নিয়ে একটু প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করতে গেলে আমার নিজেরও কিছু টুকটাক কাজ থাকে, মোটামুটি আপডেট থাকতে হয়। যেমন আমি 1 মাস আগে একটা জিনিস জানি, এসইও 100% টার্মস নিয়ে তো আমি কাজ করি না। আমি এসইও এর মধ্যে 4-5টা টার্মস নিয়ে কাজ করি। এখন আমি যখন কোনো একটা জিনিস নিয়ে ক্লাস করাবো, তখন আমাকে সেটা একটু দেখে নিতে হয়। এজন্য দেখতে হয় 1 মাস আগে আমি যে জিনিসটা শিখছি বা 2 বছর আগে যে জিনিসটা করছি, এটা থেকে কোনো কিছু আপডেট হয়েছে কিনা। জানি আল্লাহর রহমতে সব কম বেশি জানি, কিন্তু করি কিন্তু 4-5টা। তো আমাকে দেখতে হয় যে ওই টার্মস গুলো দেখে নিতে গেলে হয় না। আচ্ছা আসেন, এই যে এখানে একটা খেয়াল করে দেখেন, তাহলে অনলাইনে খুঁজলে পেয়ে যাবেন। তো প্রপোজালের আসলে ধরনটা কেমন হবে, যদি আপনি অ্যাপ্লাই করেন, হ্যালো ক্লায়েন্ট নেম, ক্লায়েন্টের নামটা লিখবেন। অ্যাপ্লাই করলে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে এই কথাটা লিখবেন, থ্যাঙ্কস ফর ইউর, সরি আপনাকে যদি কি অ্যাপ্লাই করতে বলে, থ্যাঙ্কস ফর ইউর জব ইনভাইট। সে আপনাকে যদি ইনভাইট করে তাহলে এরকম দেবেন। সে যদি আপনাকে যদি ইনভাইট না করে, সেক্ষেত্রে কি দেবেন, ইটস এ প্লেজার টু মিট ইউ, এভাবে দিতে পারেন। এটা হচ্ছে কি, এই প্রপোজালটা হচ্ছে সে যদি আপনাকে ইনভিটেশন পাঠায়, এটার উপর প্রপোজালটা। এরকম কিছু প্রপোজাল ফরম্যাট আপনাকে তৈরি করে রাখতে হবে। অনলাইনে যদি আপনি সার্চ দেন আপওয়ার্কস প্রপোজাল ফরম্যাট, এটা লেগে সার্চ দিলে আপনি হাজার হাজার প্রপোজাল ফরম্যাট পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এটা আমার একটা আপওয়ার্কের উপর একটা ক্লাস ছিল, সেই ক্লাসের জন্য একটা প্রপোজাল আমি তৈরি করেছিলাম। যদি কেউ কোনো বায়ার ইনভাইটেশন পাঠাই, সেক্ষেত্রে আসলে করণীয় কি? কারণ এখন থেকে যখন 1-1.5 বছর আগে কোনো একটা ক্লাস করাতে হতো, 6 মাস আগের কথা যদি বলি, 6 মাস আগে যখন কোনো একটা ক্লাস আমরা কাউকে করাতাম, অ্যাডভান্স লেভেলের ক্লাস আপওয়ার্কের উপর, তখন যেটা হতো, সেখানে যারা কাজ আপওয়ার্কে, তাদেরকে আমি কাজটা দেখাতে পারতাম যাদের আপওয়ার্কের অ্যাকাউন্টটা আছে। তো সেক্ষেত্রে অনেক বায়াররা তাদেরকে নক করতো, ইনভাইট পাঠাতো। ইনভাইট পাঠালে আসলে সে বায়ারকে কিভাবে রিপ্লাইটা দিবে, সেই রিপ্লাইয়ের একটা নমুনা দেওয়া আছে। এই ব্র্যাকেটের মধ্যে যে জিনিসগুলো ব্র্যাকেটিং করা আছে, সেই জিনিসগুলো চেঞ্জ হতে পারে। সেটা হচ্ছে বায়ারের কাজের ধরনের উপর বেস করে চেঞ্জ হতে পারে। ঠিক আছে, এটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এটা যদি কেউ ইনভাইট পাঠায়, আমি অনেকগুলো প্রপোজাল করছি, আমার কাছে মনে হয়েছে কেউ যদি ইনভাইট পাঠায়, সেক্ষেত্রে এটা আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। এটাকে জাস্ট একটু এডিট করে দিয়ে দেবেন, কাজের ধরন, বায়ারের নাম, এভরিথিং। বুঝতে পারছেন? আপনি খুঁজেন, অনলাইনের মধ্যে খুঁজলে পেয়ে যাবেন। জাস্ট সিম্পলের মধ্যে বেশি কথা লিখবেন না, বেশি কথা লিখলে বায়ার পড়তে পারবে না। বায়ারকে যে জিনিসটা করার চেষ্টা করবেন, তাকে ধন্যবাদ দিবেন। আপনাকে প্রপোজাল, আপনি যদি প্রপোজ করতে চান, আপনি বলবেন কি, এই কাজ অ্যাপ্লাই করতে পারে, আপনি আসলে খুশি, এই কাজটা সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি এক্সপিরিয়েন্সটা তুলে ধরে লিখবেন এক্সপিরিয়েন্স রিলেটেড একটা পোর্টফোলিও বা একটা স্ক্রিনশট বা একটা স্যাম্পলস আমি নিচে দিলাম, এই কথাটা লিখে দেবেন। লিখে দিয়ে রিগার্ডস দিয়ে আপনার নামটা দিয়ে শেষ করে দেবেন। সিম্পল, অনেক বেশি কিছু লেখা দরকার নেই। প্লিজ কাজটা আমাকে দেন, এই সে এগুলো বলার দরকার নেই। আমাকে তো বুঝতে পারছেন? সিম্পল স্মার্টনেসটা বজায় রেখে 2 থেকে 3 লাইন, 5 লাইন আপ যাবেন না কখনো। প্রফেশনালিজমটা বজায় রাখতে হবে, এটা মেইন কথা। হ্যাঁ, আপনাকে প্রফেশনালিজমটা বজায় রাখতে হবে। একটা ব্যক্তি যখন খুব একটা কাজ করে, তখন তার মধ্যে একটা ভাব চলে আসে, তুমি দিলে না দিলে কতজন দেবে, একটা ভাব আসে না? ওই ভাবটা আপনাকে মেনটেন করতে হবে, তবে ভদ্রভাবে ওই ভাবটা মেনটেন করতে হবে। ভাবটা মেনটেন করে তাকে প্রপোজাল দেবেন, আপনি ইনশাআল্লাহ কাজ পেয়ে যাবেন। আর তো কোনো কোয়েশ্চেন নাই? না স্যার, আপাতত নেই ইনশাআল্লাহ। এই যে নুরুল ইসলাম ভাই তো বসে আছে মুখের মতো গল্প নিয়ে, বলেন নুরুল ইসলাম ভাই।